السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليه وجعل بينكم مودة ورحمة. وقال سبحانه: وأخذنا منكم ميثاقا غليظا. وقال سبحانه: الطلاق مرتان فإمساك بمعروف أو تصريح بإحسان. وقال النبي عليه الصلاة والسلام: ثلاث جدهن جد وهزلهن جد. الطلاق النكاح والطلاق والرجعة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে আমাদের নতুন একটা কোর্সে ফিকহুত তালাক বিষয়ে আমাদের সূক্ষ্ম জ্ঞান, বোঝ, সঠিক জানা, এ বিষয়ে আজ আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা যে তালাকের হার দিন দিন বাড়তে আছে। পরিবার ধ্বংস হচ্ছে, ছেলেমেয়েরা বিপদগামী হচ্ছে এবং এর কারণে আমাদের সমাজ, রাষ্ট্র, আমাদের অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি। মূলত তালাক সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকা আর থাকলেও সঠিক জ্ঞান না থাকা। আমি দেখেছি আমাদের সমাজে যারা তালাক দেন, মোতাল্লেক ওয়াল মোতাল্লাকা, যাকে তালাক দেওয়া হয়, মোতাল্লেক স্বামী, মোতাল্লাকা যাকে তালাক দেওয়া হয় স্ত্রী, ওয়াইফ, এবং সিগাতুত তালাক, তালাকের যে শব্দগুলো, এই তিন বিষয়ে আমাদের তিনটা রুকন বলা হয় তালাকের। একটা মোতাল্লিক, যে তালাক দিবেন, হাজবেন্ড; মোতাল্লাকা, যাকে তালাক দেওয়া হবে, ওয়াইফ; এবং সিগাতুত তালাক, তালাকের যে শব্দগুলো, সেটা কয় প্রকার, কেমনি কি, শর্ত দিয়ে, শর্ত ছাড়া, সারিহ, কিনায়া ইত্যাদি। এছাড়াও তালাক এটা যে প্রথমের কাজ না, বরং এর আগেও 6টা স্টেপ রয়েছে, সেগুলো সম্পর্কে না জানা। এমনকি মুফতি সাহেবরাও তালাকের 2টি মাসালা শুধু ভালো জানেন। একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, আর যেহেতু হারাম হয়ে গেছে তাকে ফেরত নেওয়ার জন্য হিল্লা বিয়ে দিতে হবে। এই দুটি খুব কমন মাসালা আমাদের মুফতি সাহেবরা জানেন, কাজী সাহেবরা জানেন। বাকি তালাক বিষয়টা যে অনেক একটা অনেক কিছুর সমন্বয়, অনেক কিছু জানা দরকার। এই জন্যে আমরা তালাক বিষয়ে হয়তো আমাদের কয়েকটা ক্লাস লাগবে। আজকে আমরা তালাক নিয়ে হয়তো প্রাথমিক কিছু আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। যে জিনিসটা যে জানে ভালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। বলছিলাম আমরা যে তালাক বিষয়ে এমনও ধারণা আছে যে তালাক নিয়ে বেশি লেখাপড়া করো না, জিজ্ঞাসাবাদ করো না, শেখার দরকার নেই, না হলে তালাক বেশি হবে। আসলে যে জানে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, না যে জানে না তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়? যে জানবে সে তো গাড়ি অ্যাক্সিডেন্ট কম হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, সেটা ভিন্ন ব্যাপার। তাহলে এই যে না জানার কারণে অ্যাক্সিডেন্ট গুলো হয়, আর এখান থেকে আমাদের উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের জানা দরকার। আমি আশা করব যে আজকে এবং এর পরবর্তী যে আমাদের তালাক নিয়ে ফিকহুত তালাকের উপরে যে ক্লাসগুলো হবে, আমরা একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং ওয়ালিউবাল্লিগু শাহিদুল গায়েব, উপস্থিতরা অনুপস্থিতদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সমাজে তালাকের হার বাড়তেই আছে, সংসার ধ্বংস হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক শেষ হচ্ছে, ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিক এবং পারিবারিক সমস্যা বাড়ছে। আর এর কারণে দেখা যাচ্ছে সন্তানরা মিসগাইড হয়ে যাচ্ছে। বহু পরিবারে এমন সমস্যা দেখা যাচ্ছে। আজ মুসলিম দেশে, অমুসলিম দেশে তালাককে তারা
নিষেধাজ্ঞা করে খুবই তারা মনে করছে ভালো একটা কিছু করেছি, তালাক দেওয়া যাবে না, শারীরিক সম্পর্ক থাকবে না, একই ঘরে হাজবেন্ড ওয়াইফ থাকবে একই বাসার মধ্যে, এক জাহান্নাম বানিয়ে থাকো। সব মিলিয়ে আমরা তালাক নিয়ে বেশ কিছু আমরা পয়েন্টের উপর আলোচনা করব। তালাকের আগে আজকে আমরা একটু আলোচনা করতে চাই বিবাহ। তালাকটা তো একটা বন্ধনকে কি করা, ছিন্ন। তালাক মানে কি ছিন্ন করা, একটা বন্ধনকে কি করে দেওয়া, ছিন্ন করে দেওয়া। ইসলামের পরিভাষায় তালাক হলো বৈধ হাজবেন্ড ওয়াইফের যে বিবাহ বন্ধন, অবৈধ না, বৈধ, যেখানে বিবাহর যে আরকান রয়েছে, শরুত রয়েছে, সেখানে আমাদের আজকে আলোচনা করতে গেলে আমরা অন্য পয়েন্টে চলে যাব। তারপর রুকুনের মধ্যে হাজবেন্ড ওয়াইফের উপস্থিতি, দুইজনের সম্মতি, ইজাব কবুল, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য শরীর কোনো বিধা কি বলে নিষেধাজ্ঞা না থাকা, শর্তের মধ্যে সাক্ষী থাকা, ইনসাফগার সাক্ষী ইত্যাদি যে বিষয়গুলো। তো শরীয়তে যে বিবাহ বন্ধনটা, এটাকে আল্লাহ বলছেন ওয়াখাযনা মিনকুম মিসাকান গালিযা, তোমাদের কাছ থেকে অত্যন্ত শক্ত একটা অঙ্গীকার নেওয়া হয়েছে। তাহলে বিবাহ বন্ধনটা একটা খুবই শক্ত বন্ধন। এখানে জানাতানা বিষয় নিয়ে আর ছোটখাটো কোনো ত্রুটি বিচ্যুতির কারণে এই বন্ধনটা ছিন্ন হয়ে যাবে, এটা ইসলাম কখনোই এলাও করে না। এজন্যে বিবাহ বন্ধনটাকে আগে যদি আমরা ঠিক করতে পারি, বন্ধনটা যদি মজবুত হয়, তাহলে ছিন্ন হওয়াটা খুবই কঠিন। আর বন্ধনে যদি নড়বড়া হয়, প্রেমিক প্রেমিকা, এরপরে হয়ে গেল হাজবেন্ড ওয়াইফ, তারপরে দুইজনের সঙ্গী হয়ে গেল, এরপরে যেভাবে এসেছে ওইভাবেই চলে যাবে। তাহলে বিবাহ বন্ধনটা যদি শরিয়া সম্মত হয়, এটা মজবুত হয়, তখনই সেটা কিন্তু ছিন্ন হওয়ার ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায়। মজবুত যত গিরা হবে তত গিরাটা খোলা কঠিন। মরা গিরা যদি হয় খোলা কঠিন, ফসকা গিরা যদি হয় টান দিলে খুলে যাবে। আসলে বিবাহটা যদি মজবুত না হয়, ফসকা হয়, টান দিলে যখন তখনই খুলে যাবে, ওখানেই কিন্তু তালাকের কি হবে, ভিড় জমবে। এজন্যে বিবাহ বন্ধনটা যেন শরিয়া ভিত্তিক হয়। একটা ছেলে নির্বাচন, একটা মেয়ে নির্বাচন শরিয়া সম্মত হয়। যেমন আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন তুনকাহুল মারাতু লিআরবা, চারটা জিনিস দেখে নারীদেরকে বিবাহ করা হয়। লিমা আলিহা, তার সম্পদ দেখে, ওলি জামা আলিহা, তার সৌন্দর্য দেখে, বিশ্ব সুন্দরী কিনা, ওলে হাসাবিহা, তার বংশ দেখে, ওরে দিন ইহা, ওরে দিন দেখে। চারটা জিনিস তাহলে, তার সম্পদ, তার সৌন্দর্য, তার বংশ বুনিয়াদ। আর এখন তো বংশ লাগে না, লাগে টাকা হলেই হয়ে যায়, সেই বংশী, সে এখন চৌধুরী হয়ে যেতে পারে। আর কি, দিন তার, ফাদফার বিযাতি দিন তারিবাত ইয়াদাক, দিনকে অগ্রাধিকার দাও, তাহলেই তোমার বরকতপূর্ণ হবে বিবাহটা। যে বিবাহতে যত বেশি খরচ কম, তত সেটা বরকতপূর্ণ। যে বিবাহতে অশ্লীলতা নেই, যে বিবাহতে প্রদর্শনী নেই, যে বিবাহতে শর্ত সারায় আরকান ঠিক মতো থাকবে, সেটা তত বারাকা হবে। যে বিবাহটা উভয় পক্ষের মুরব্বীদের দোয়া হবে, সুন্নতি তরিকায় বিয়েটা হবে, এই যে সবগুলো বিষয়, যে বিবাহটার, তাহলে মেয়েদেরকে দিন দেখে নির্বাচন করতে বলা হলো। আবার ছেলেদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন ইযা জাআকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, তোমাদের মেয়েদের বা নারীদের বিবাহের ক্ষেত্রে, সেটা মেয়ে হোক, বোন হোক, যেই হোক, যদি কোনো দিনদার এবং চরিত্রবান ছেলে আসে, তাহলে বিয়ে দিয়ে দাও, ফাজাউযু। আর যদি না করো, তাহলে ফাসাদুন আরিদ, অনেক কি হবে, চওড়া দৈর্ঘ্য কি হবে, ফাসাদ হবে, বিপর্যয় হবে, এবং সেখানে বিপদগ্রস্ত হবে। তাহলে দিনকে, দিন হলো কুফু, ছেলেও যেমন দিনদার, পরেজগার, এবং তার চরিত্র দেখে বিয়ে
দিতে হবে। ছেলের নির্বাচনটা, মেয়েদের নির্বাচনটাও দিন দেখে দিতে হবে। এর সাথে যদি তার দুনিয়া এসে যায়, ধন সম্পদ আসে, সৌন্দর্য আসে, তার বংশ বুনিয়াদ সম্ভ্রান্ত হয়, তাহলে তো ভালো, ফাবিহা আলহামদুলিল্লাহ। কিন্তু নির্বাচনে যদি দিন না থাকে, দুনিয়া বা নিছক শুধু প্রেম প্রীতি, নিছক শুধু দুনিয়ার কিছু ভোগবিলাস, তাহলে তো সমস্যা। বিবাহের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো, তার আগে লক্ষ্য উদ্দেশ্য, যখন লক্ষ্য উদ্দেশ্যটাকে ঠিক করা, বিদেশ পাড়ি দিবে, শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড পাবে, গাড়ি বাড়ি পাবে, ফ্রিজ পাবে, ফার্নিচার পাবে, তাহলে তো মুসিবত। বিবাহটা তো হবে যে আল্লাহ রব্বুল আলামিন, এক নম্বরে লক্ষ্য উদ্দেশ্য হবে যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ, নারী এবং পুরুষকে যে তার দৈহিক চাহিদা দান করেছেন, পবিত্র হালাল বন্ধনে, বুকিংয়ে তার জন্য এটাকে পূর্ণ করে। 2 নম্বরে, এর মাধ্যমে তার যে হাজবেন্ড ওয়াইফ একে অপরের ভালোবাসা, একে অপরের মধ্যে মহাব্বত, প্রেম প্রীতি এবং একে অপরের কাছে যে শান্তি এবং স্থিরতা পাবে। আল্লাহ বলছেন, আল্লাহর মুমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শনের মধ্যে তোমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা, কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে পুরুষ নারীর কাছে শান্তি পায়, সেখানে গিয়ে সে কি মুতমাইন হয়ে যায়, সম্পূর্ণভাবে তার মন শান্তিতে ভরে যায়। এজন্য নারীকে বেগম বলে, বেগম, উর্দু ফার্সিতে বেগম। বেগম মানে কি? নো টেনশন, মানে স্ত্রী ঘরে আছে উপযুক্ত, সতী সাধী, দিনদার, পরেজগার নারী, এর মানে স্বামীর আর কোনো টেনশন নেই। যেই স্বামী টেনশনে, অর্থাৎ বিবাহের পরেও টেনশনের জীবন হয়, যে নারীর কারণে, সেই বেগম না, সে নারী না, নারীর নামে একটা কলঙ্ক। তাহলে যে বিবাহের উদ্দেশ্যটা আমরা কিন্তু অন্য কিছু হয়তো মনে করছি। ভবিষ্যৎ প্রজন্ম দিনদার পরেজগার হবে, আল্লাহর বান্দা হবে এবং রাসূলের প্রকৃত উম্মত বাড়বে, সন্তানদের প্রতিপালনের সুন্দর ভালোবাসার জায়গা, পরিবেশ এবং তাদের শিক্ষা দীক্ষার দায়িত্ব নিবে বাবা মা, সেই ধরনের একটা জায়গা পেয়ে যাওয়া। আমাদের সমাজ যেন কোনো প্রকার জেনা, ব্যভিচার, কোনো প্রকার নোংরামি নষ্টামি না থাকে, বিনোদনের নামে যেন কোনো নোংরামি যেন না হয়, ব্যভিচারের পথ করে না যায়, এই যে একটা সুন্দর ব্যবস্থাপনা হবে, এইগুলোকে আমরা বলতে পারি যে বিবাহের লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য বিবাহের আগে দেখে নেওয়া, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেয়েরা বিয়ে করে না, ছেলেরা বিয়ে করে। আজকে একজন লিখেছে, বোন তালাক হয়ে গেছে, বললাম হাজবেন্ড ওয়াইফ লিখে পাঠাও। মেয়ে লিখেছে যে আমি এতদিন আগে বিয়ে করেছি। মেয়েরা তো বিয়ে করে না, মেয়েদের বিয়ে দেওয়া হয়, গার্জিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ালি ছাড়া বিয়ে হলে সেটা জেনা, জেনা, জেনা। ওয়ালি ছাড়া বিয়ে হলে সেটা কি? রাসূল বলছেন নিকাহ বাতিল, নিকাহ বাতিল, নিকাহ বাতিল, তার নিকাহটা বাতিল। কারণ একজন ওয়ালি, তার গার্জিয়ানই বুঝবে এই মেয়েটা কার জন্য, কোথায় উপযুক্ত, কোন পরিবারের জন্য, কোন ছেলের জন্য। তারা বাইরের বংশ বুনিয়াদ সম্পর্কে, ছেলেদের ক্যারেক্টার সম্পর্কে খবর নিতে পারবে, একজন মেয়ে তো নিতে পারবে না। মেয়েকে দেওয়া হয় নাই, মেয়েরা তো আবেগী, ছেলেরা। তাহলে গার্জিয়ান ছাড়া তার বিয়েটাই বাতিল, তার বিয়েটাই কি ব্যভিচার, তাহলে সেটাই যদি হয় তাহলে তার তালাকটা তো বেশি হবেই। আর সবচেয়ে তালাক হচ্ছে নারীদের পক্ষ থেকে বেশি, ছোট ছোট কারণে। হাজবেন্ডের নাক ডাকে তাই তালাক হয়ে যাচ্ছে, হাজবেন্ড স্ত্রীর কুকুরকে ভালোবাসে না তাই তালাক হয়ে যাচ্ছে। হয়তো খেলা দেখতেছে, ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, দুই দল সমর্থন করছে, একজন আরেকজন সমর্থন করছে না, সেই জন্য তালাক হয়ে যাচ্ছে। হয়তো একদল রাজনৈতিক দল একজন আরেকটাকে পছন্দ করে, একজন করছে না, সেটাই হয়তো তালাকের কারণ হয়ে যাচ্ছে। আশ্চর্য বিষয়, এত বড় একটা কঠিন শক্ত বন্ধন কিভাবে ঠুনকো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়? এটা হতেই পারে না। বিবাহ যখন
সবকিছু দেখাশোনা হবে, এরপর ইস্তেশারা করতে হবে। অভিজ্ঞ যারা তাদের সঙ্গে পরামর্শ করতে হবে, পরামর্শ করার পর ইস্তেখারা করতে হবে। আল্লাহর কাছে ইস্তেখারার যে নিয়ম, 2 রাকাত নামাজ পড়ে তারপরে দোয়া করা, কয়জন দম্পতি আজ এটা করে বলেন? বরং পীর সাহেবরা মুরিদদেরকে ইস্তেখারা করে দেয়, আবার অনলাইনে ইস্তেখারা করে, সাথে সাথে ইস্তেখারা করে রেজাল্টও দিয়ে দেয়। তাহলে এই যে আমাদের বন্ধনটা যত মজবুত ততই কি বিচ্ছিন্নতা কঠিন, আর বন্ধনটা যতই সহজ ততই বিচ্ছিন্নতা সহজ। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা কারণ, আমাদের বৈবাহিক যে বন্ধনটা এখানেই হলো আমাদের মূল সমস্যা, আমাদের লক্ষ্য উদ্দেশ্যতে সমস্যা। আমাদের এখানে আল্লাহকে খুশি করা, আল্লাহর দেওয়া নিয়ম মানা, রাসূলের সুন্নতি তরিকায়। কিছুদিন আগে একটা মসজিদে দেখলাম একটা বিয়ে হলো সুন্নতি তরিকায়, কিন্তু আমি দেখলাম সুন্নতি তরিকায় ওখানে খুব একটা ভালো কিছু ছিল না। বাবা গেছে তবলিগে আর মৌলবি সাহেবই তার বিয়ে দিয়ে দিচ্ছে। কিভাবে সম্ভব? কোর্টে গিয়ে, তারপরে কাজীখানায় গিয়ে, থার্ড পারসন, দুইজন বিয়ে করছে। আমাকে বলছে কিভাবে বিয়ে হলো? হানাফি মাযহাবের তরিকায়। বলে কিভাবে? বলে কাজী সাহেবের অফিস দোতলায়, নিচতলায় কিছু দোকানপাট আছে, ওখান থেকে দুইজনকে নিয়ে এসে সাক্ষী বানাই, কাজী সাহেব বিয়ে পড়াই দিল। কিভাবে বিয়ে পড়াই দিল? কাজী সাহেব কি মেয়ের গার্জিয়ান? যে মেয়েকে লালন পালন করলো, খাওয়ালো, পড়ালো, শিক্ষা দীক্ষা সবকিছু, তার গার্জিয়ান নেই, কাজী সাহেব বিয়ে দিয়ে দিবে? বলো মাযহাবে ঠিক আছে। তো এরকম বিয়ে তো তাহলে তো ভঙ্গুর বিয়ে। এটা তো একেবারে ঠুনকো কারণেই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মেয়েরা আজকে তালাক দিচ্ছে কারণ তালাকের একটা পয়েন্ট আছে, ওখানে একটা টিক দিয়ে, ছেলের তো সিগনেচার আছে, কাজীকে কিছু টাকা দিলে তালাকনামা লিখে দিচ্ছে, হয়ে যাচ্ছে। তাহলে আমি বলছি যে আমাদের বিবাহ বন্ধনটা মজবুত হতে হবে। বাবা আদম আলাইহিস সালাম যখন তাকে জান্নাতে রেখে দেওয়া হলো, এই জান্নাতের এত সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, বাবা আদম কিছুই আনন্দ পাচ্ছে না, কিছুই মজা পাচ্ছে না। যখন হাওয়া আলাইহিস সালামকে তার বাম পাজর থেকে সৃষ্টি করে দিলেন, যখন জুড়ি হয়ে গেল, সঙ্গী হয়ে গেল, লাইফ পার্টনার হয়ে গেল, শরিকা এবং সাহেবা হয়ে গেল, তখনই দেখা যায় যে উনি এবার জান্নাতের সবকিছুই তাকে মজা লাগে। দেখেও মজা, খেয়েও মজা, চলাও মজা, ঘুমেও মজা, জেগেও মজা, সবই মজা। তাহলে একজন স্বামী স্ত্রীর বন্ধনটা এত পবিত্র। আবার বলে পবিত্র নাকি প্রেম, প্রেম নাকি আবার পবিত্র হয় বিবাহের আগে। এই সবকিছু মিলেই আমাদের বিবাহ বন্ধনটার মধ্যেই ভেজাল, যার ফলে তালাকটাই ভেজাল হয়ে যাচ্ছে। এই জন্য আমি আজকে তালাকের আলোচনা করতে গিয়ে আগে বলবো যে বিবাহ বন্ধন, যে বন্ধনটা তালাক দিয়ে আপনি ছিন্ন করবেন, এই যে অনেক সময় কি বৈধ বিবাহই না, তো বৈধ বিবাহ না হলে তো তালাকও নেই। এই জন্য তালাকের সংজ্ঞায় ওলামারা বলছেন যে বৈধ শরিয়াতের যে বন্ধন, বিবাহ বন্ধনকে বিচ্ছেদ করাকে বলা হয় তালাক, বৈধ নিয়মে, শরীয়তের নিয়মে। তাহলে আমরা প্রথম জায়গাতেই আমরা আসলে আমাদের বিবাহ বন্ধনগুলোর মধ্যে ভেজাল রয়ে গেছে, যার ফলে তালাকটাও খুবই ঠুনকো কারণে আমাদের হয়ে যাচ্ছে। হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা অত্যন্ত মধুর সম্পর্ক, গভীর সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে আমি ভালোবাসা দেখেছি, পেয়েছি, এটা অন্য কোনো বন্ধনে এমনটা বা সম্পর্কে এমন ভালোবাসা আর দেখি নাই। তাহলে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা, যখন শরীয়তের ভিত্তিতে তাদের সম্পর্কটা হবে, এরপরে যে হাজবেন্ড ওয়াইফের যে একে অপরের যে দায়িত্ববোধ, এখানেও আমাদের সমস্যা। আমি কয়েকটা কথা না বললে পারছি না। আমার এক সময় আলোচনা করেছিলাম হাজবেন্ড ওয়াইফের দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য 100টা টিপস। 100টা টিপস আমার আলোচনা হয়েছিল অনলাইনে অনেক আগে, হয়তো আবারও আমরা করব প্রয়োজনে ধারাবাহিকভাবে, যে 100টা টিপসের মাধ্যমে কিভাবে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা গভীর হয়, আর সমস্যা যেগুলি দাঁড়ায়, এর সমস্যাগুলি কিভাবে আমরা নিরসন করতে পারি। সেখান থেকে কয়েকটা আমরা বলতে চাই। প্রথমত, আল্লাহ এবং রাসূলের হক জেনে নেওয়া। আল্লাহ এবং রাসূলের হক জেনে নেওয়া, বিশেষ করে যে 10 প্রকার হক রয়েছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, কিন্তু এখানে একটা হকের ব্যাপার আছে। যেমন আল্লাহর হক, রাসূলের হক, বাবা মার হক, ছেলে হাজবেন্ড ওয়াইফের হক, ছেলে মেয়েদের হক, আত্মীয় স্বজনের হক। এই যে এই হকগুলো আমরা না জানার কারণে আমাদের সমস্যাগুলি হয়।
আল্লাহটা আল্লাহকে হক যদি আমরা দিয়ে দিই, রাসূলেরটা রাসূলকে হক দিয়ে দিই। আল্লাহর হক কি? যে আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনেই আল্লাহর বান্দা এবং বান্দি, এবং তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি আগে, তারপর অন্য কারো। আল্লাহর বন্দেগী করতে হবে, তারা আল্লাহর আব্দ ও আমাত আল্লাহ ও আব্দুল্লাহ, এই দুইজন, একজন আল্লাহর বান্দা, একজন বান্দি, এই জিনিসটা মাথায় রাখা। এবং এই বন্দেগী করার যে তরিকাটা, সেটাই হচ্ছে কি রাসূলের হক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বাবা মার হক দিয়ে দেওয়া। সেদিনকে আমার একটা কাউন্সিলিং করার জন্য একটা ফ্যামিলি এসেছিল। তো এখানে দেখা গেল যে ছেলের বাবারা নারাজ ছিলেন, যার ফলে বিবাহের শুরু থেকেই আজ পর্যন্ত তাদের বিভিন্ন বিষয় নিয়ে বহু ঝামেলা, তালাক তো অনেক কিছু হয়ে গেছে। তো বললাম যে আপনার বাবার যে নেক দোয়া, সেটা আপনি পান নাই। তাহলে এই যে বিবাহ বন্ধনের, এখানে যে আরেকটা বিবাহের সময় যে 3টা বারাকার দোয়া, এই দোয়াগুলো কিন্তু আমরা বলতে পারি না, জানতে পারি না, যার ফলে বিচ্ছিন্নতা হয় আমাদের। যেমন বিবাহের মাজলিসে যে দোয়া, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইহিমা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাহুমা ফি খাইর ওয়া বারাকাল্লাহু লাহুমা ওয়া বারাকা আলাইহিমা জামা বাইনাহুমা ফি খাইর, এই যে দোয়াটা, এবং বাসর ঘরে যে মাথায় হাত রেখে স্বামী দোয়া করবেন, এবং একান্ত সময় তাদের যে দোয়া, এই দোয়া 3টা অত্যন্ত জরুরি। প্রথম দোয়াটা সবার পক্ষ থেকে হাজবেন্ড ওয়াইফের জন্য, দ্বিতীয় দোয়াটা স্বামী হাজবেন্ডের মাথায় রেখে তার কল্যাণ মঙ্গলটা চাইবে, অমঙ্গল থেকে আল্লাহর কাছে পানা চাইবে, এবং তৃতীয় দোয়া যেটা সন্তানদের জন্য, মঙ্গলের জন্য। তাহলে এই যে ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের দোয়া, আমরা কোনোটাই করলাম না। আমার দেশের হুজুররা দেখলাম দোয়া সুন্নতি তরিকার দোয়া দিলেও যা ইচ্ছা তা দোয়া করে দিচ্ছে। শ্রী ফরহাদের ভালোবাসার দোয়া, জোলাইকা আর ইউসুফের ভালোবাসা, অমুক তমুক পারলে আরো কিছু করে বেদাতি দোয়া করে ছেড়ে দিচ্ছে। তো এই যে হাজবেন্ড ওয়াইফের বলছিলাম যে হকের ব্যাপারটা, আল্লাহর হকটা যদি দিয়ে দিই, রাসূলের হকটা দিয়ে দিই, অর্থাৎ একজন হাজবেন্ড ওয়াইফ আল্লাহর বান্দা বান্দি, এবং এই বন্দেগী করার জন্য রাসূল তার তরিক, তার সিলেবাস ফলো করে বাবা মার হক দিয়ে দিল দুই পক্ষই, তাহলে তাদেরও আমরা দোয়া পেলাম। কারণ বাবা মা এবং আল্লাহর মাঝে কি কোনো, বাবা মা দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তো শুরুতেই যদি বদদোয়া হয়, অভিশাপ হয়, প্রেম করে পালিয়ে গিয়ে মেয়ে চলে গেছে ছেলের হাত ধরে, বাবা মার কি বলে মুখ কালা করেছে, বংশ কালা করেছে, দুর্নাম করেছে, এরপরে অনেক পরে হয়তো বাধ্য হয়ে রাজি টাজি হয়, তাহলে কি বাবা মার কি দোয়া পেলো? আত্মীয় স্বজন দোয়া পেলো না? ওয়ালিমা কি হলো না? এক পক্ষ হলো, আরেক পক্ষ হলো না, কেমনে হয়? এরপর হাজবেন্ড ওয়াইফের যে হকটা, এটাও জেনে নিয়ে একে অপরের হকটা দেওয়া। 3 প্রকার হক। একটা যৌথ হক, যেমন ভালোবাসে, একে অপরকে ভালোবাসতে হবে। একাকী হক, যেমন হাজবেন্ডের হক হলো তার খানা পিনা, তার থাকা, চিকিৎসা, দিন দুনিয়ার সবকিছু দায়িত্ব হাজবেন্ডের উপরে। আবার স্ত্রীর হক মনে করে তার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ছেলে মেয়ের তরবিয়ত, লালন পালন করা, পাকশাক ইত্যাদি সব মিলে। তাহলে এই যে যৌথ হক হোক বা একাকী, হাজবেন্ড ওয়াইফের উপরে, ওয়াইফ হাজবেন্ডের উপরে, হকগুলি জেনে নেওয়া। আমরা জানি না, আর জানলেও দিব না, তারপরে বলবেন তালাক হবে না, এটা কেমনে হতে পারে? এরপরে যেটা আসবে যে হাজবেন্ড ওয়াইফ একে অপরের তবিয়তটা জেনে নেওয়া, নেচারটা জেনে নেওয়া। বদমেজাজি নাকি ঠান্ডা মেজাজি, বেশি কথা বলে, পেঁচাল পাড়ে না কম করে, একটুতে হাসে না একটুতে কাঁদে, রাগ হয়ে যায়, কথা বলার ধরন কি, দুই পরিবারের দুইজন, দুই মার দুইজন, দুই কালচার হতে পারে, দুইজনের যে প্রাথমিক একে অপরের তবিয়তটা জেনে নেওয়া। 20 বছর সংসার করেছেন, বর্ণা বলে আমার হাজবেন্ড তবিয়ত আমি আজও বুঝি না, হাজবেন্ড বলে আমার স্ত্রীর তবিয়ত বুঝি না, তো কেমনে হবে? অবশ্যই কোন সময় খুশি থাকে, কোন সময় নারাজ থাকে, জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলছেন, আমি জানি কখন তুমি আমার প্রতি খুশি থাকো আর কখন নারাজ থাকো। বলেন, হে আল্লাহ রাসূল, কিভাবে? যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন তুমি বলো রব্বে মুহাম্মদ, মুহাম্মাদের রবের কসম। আর যখন তুমি আমার প্রতি নারাজ থাকো তখন বলো রব্বে ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। বললা ইয়া রাসূলুল্লাহ, শুধু নামটা আপনার বলি না, কিন্তু আপনার ভালোবাসা তো পুরোটাই থাকে। তাহলে এই যে হাজবেন্ড ওয়াইফে একে অপরের তবিয়তটা জেনে নেওয়া, কোন সময় তিনি
শোনা পছন্দ করে, কোন সময় পছন্দ করে না, কোন কথাগুলি পছন্দ করে, কোনগুলো করে না। এই যে একে অপরের তবিয়তটাকে জেনে নেওয়া জরুরি। এই জিনিসগুলি হবে কি যে আমরা তালাকটা যে দিব, এই তালাকটা যে হয় এগুলি না থাকা অনেক। আর একটা যেটা হলো একে অপরকে সম্মান করা, হাজবেন্ড ওয়াইফকে, ওয়াইফ হাজবেন্ডকে, সেটাই হোক, গরিব হোক ধনী হোক, যে কোনো পর আপনি বিয়ে করেছেন, একে অপরকে সম্মান করা, একে অপরের সিদ্ধান্তকে সম্মান করা, একে অপরের পরিবারকে সম্মান করা। আমরা অনেক সময় দেখা যায় যে মার বাড়ির আসলে অনেক খাওয়া দাওয়া পাকশাক হয়, ফুরফুরা দেখা যায় বোনদের, কিন্তু যদি হাজবেন্ডের পরিবারের কেউ আসে তাহলে মন খারাপ। বা উল্টোটাও হতে পারে, উল্টোটাও হতে পারে। তাহলে একে অপরের এবং একে অপরকে বা একে অপরের আত্মীয় স্বজনকে সম্মান করা, এই জিনিসটা কারণ হয় কি, এগুলি না হওয়ার কারণেই দাম্পত্য জীবন সুখ হয় না, তখনই তো তালাকের কারণটা আসে। এইভাবে যেটা হলো যে একে অপরের কথা শোনা, স্ত্রী যদি কথা বলে, হাজবেন্ড বলে হ্যাঁ জানি কি কি বলবা, হয়েছে হয়েছে রাখো, তোমার একটাই কথা, এটা বড় দুঃখজনক। শুনেন, মানাস গাইলাই ফাঁকা চায়, যে কাউরি কথা খুব মন দিয়ে শুনে তাকে যেন জাদু করলো। হাজবেন্ডের কথা যদি আপনি শোনেন কোনো কথা না বলে, হাজবেন্ড যদি স্ত্রীর কথা শুনে যখন বলছে, তবে একটু হুয়া করতে, না হলে দেখা যাবে যে আপনি চুপচাপ গম্ভীরে বসে আছেন, মানে আপনি তার কথায় গুরুত্ব দিচ্ছেন না, হবে না। তাহলে একে অপরের কথাকে শোনা, একে অপরকে সময় দেওয়া। এই যে আমরা সবাই ব্যস্ত, হাজবেন্ড ওয়াইফ দুজনে চাকরি করেন, অথবা একজন চাকরি করে একজন করেন না, আমরা আজকে মোবাইল ফোন নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে ব্যস্ত আছি, কেউ কাউকে কথা সময় দিচ্ছি না। আমরা সপ্তাহে একদিন হয়তো আমরা একসঙ্গে বসে খানা খেতে পারছি না। এই দাম্পত্য জীবনে যে সম্পর্ক গভীর যেটা, এটা টুনকো হয়ে যাচ্ছে, একেবারে হাওয়ার ভালোবাসা। জটা করে ঘটা করে ম্যারেজ ডে বা কোনো অনুষ্ঠানে গেলে বা এটা গেলে ওটা গেলে না, হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা সর্বক্ষণের, একে অপরের কি হওয়া, হ্যাঁ, একে অপরের সুক্রিয়া করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। হাজবেন্ড ওয়াইফের, ওয়াইফ হাজবেন্ডের, ছোট হোক বড় হোক, জাজাকাল্লাহ খায়ের, জাজাকিল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক, একে অপরের জন্য কি করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাদের দেখা যায় যেই নারী অকৃতজ্ঞ, সেই নারী নিজের হাতেই তালাকের কবরটা নিজেই করে নিজে আসলে ওখানে ঢুকে পড়ে, আরো চাই আরো চাই আরো চাই, মানে জাহান্নামের স্বভাব। অর্থাৎ কুল হাল মিন মাজিদ, তাহলে তালাক তো হয়ে যাবে, তাহলে আর কত সহ্য করবে। তাহলে এই যে একে অপরের কি করা, শুকরিয়া করা, যেটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ, ওলা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেন শুকরিয়া করলে আল্লাহ আরো বাড়াই দেন। ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি শুকরিয়া না করে তাহলে আল্লাহর আযাবটা কঠিন হয়ে যায়। হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে একে অপরের কৃতজ্ঞতা প্রকাশ করা, একে অপরকে হাদিয়া দেওয়া, তাহাদু তাহাব্বু, যদি আমরা হাদিয়া দিই, গিফট দিই, একে অপরকে ভালোবাসো, একটা চাবির রিং হোক, একটা ছোট্ট একটা গেঞ্জি হোক, একটা টি শার্ট হোক, একটা যে কোনো, কে কোনটা ভালোবাসে সেটা বুঝে, শুধু ওই জটা করে ঘটা করে ম্যারেজ ডে কিছু ফুল টাল দিয়ে বাস না, শাড়ি টাড়ি দিয়ে না, প্রতিনিয়ত প্রতিনিয়ত। তো এরকম গল্প আপনারা অনেক জানেন, যে অনেক ধনাঢ্য পরিবারে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সুন্দর সুন্দরী, দুজনেই অনেক কিছু শিক্ষিত শিক্ষিতা, অনেক কিছু, কিন্তু দেখা যাচ্ছে কেউ কাউকে সময় দিচ্ছে না, একটা গিফট দিচ্ছে না। দেখা যাচ্ছে একটা অল্প জানা মানুষ, অল্প ছোট চাকরি করে, কিন্তু প্রতিদিন একটা ফুল নিয়ে যায়, না হলে কি একটু মুখের একটা ভালো কথা বলে, এদের সম্পর্ক হাদিয়া দেওয়া, একে অপরের গিফট দেওয়া। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ, একে অপরের জন্য দোয়া করা, তৌফিকের জন্য, হেদায়েতের জন্য, ভালোবাসার জন্য। বাংলা ভাষায় বলেন দোয়া মানে কি হুজুর ভাড়া করা, দোয়া মানে কি উর্দু ফার্সি আরবি হওয়া, এইটা একটা বাজে আমাদের মাঝে ঢুকে গেছে। আমি বলবো যে একে অপরের জন্য দোয়া করা, এটা খুবই জরুরি। আর বিশেষ করে আরেকটা পয়েন্ট বলবো, 9 নম্বর পয়েন্টটা, সেটা হলো কি ছোটখাটো বিষয়কে দেখেও না দেখা, শুনেও না শোনা, শুনেও না শোনা। একজন ওয়াইফের দায়িত্ব তার হাজবেন্ডের 2 চোখ যাওয়া পছন্দ করে তা না করা, নাক যাওয়া পছন্দ করে এমন কিছু গন্ধ না থাকা, কান শোনা পছন্দ করেন এমন কিছু না শোনা, এবং তার পেটে কি পছন্দ করে খাওয়া সেটাকে পছন্দ করা। এছাড়া হাজবেন্ড ওয়াইফের একান্ত প্রয়োজন ব্যাপারে খেয়াল রাখা। তাহলে দেখা যাচ্ছে যে এই যে, এবং লাস্ট যে বিষয়টা বলবো, যে হাজবেন্ড ওয়াইফের যদি কোনো ছোটখাটো কিছু ঘটনা কিছু ঘটেই যায়, মনোমালিন্য হয়, মন খারাপ হয়, দ্রুত সর্বপ্রথম যে বলবে সরি, সেই হলো উত্তম। না, পুরুষরা সরি বলবেই না,
বলবেই না। আমি বিয়ের আগে জানতাম, বন্ধু বান্ধবরা বলতো মেয়ে মানুষের কখনোই বলবে না সরি বলবা না, না হলে মাথায় নাকি উঠবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে ভুল করবে সেই সরি বলবে। হাজবেন্ড ভুল করলে হাজবেন্ড বলবে, ওয়াইফ বললে ওয়াইফ বলবে। শুধু মেয়েরাই পা ধরে হাত ধরে পাপ চাইবে আর ছেলেরা শুধু না, এটা মিথ্যা কথা। তাহলে একে অপরের ভুল ভ্রান্তিগুলোকে লা ইয়াফরুক মুমিনুন মুমিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন স্বামী যদি স্ত্রীকে পরিহার না করে, তার সঙ্গে কথাবার্তা বন্ধ না করে, ঘৃণা না করে, ইন কারিহা বিখুলুকিন, একটাতে যদি নারাজ হয়, রাদিয়া বিআখার, তাহলে অন্যটাতে খুশি হয়ে যাবে। এটাই, কেউ পরিপূর্ণ না। হয়তো দেখা যাচ্ছে দেখতে হয়তো আপনি মনে করছেন সুন্দরী না, কিন্তু মাশাআল্লাহ পরহেজগার, সতী, সাধী। আপনি শুধু সুন্দর নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। বাইরে এখানে ওখানে সুন্দরী দেখে বাড়িতে এসে ঝগড়া করেন। তার বাইরেটা সুন্দর দেখলেন, ভিতরটা সুন্দর দেখলেন না। সুবহানাল্লাহ। এবং যারা বাইরে সুন্দর দেখেছে তারাই কিন্তু ঠকেছে, ছেলে হোক আর নারী হোক। এই জন্য আমি দোয়া করার সময় বলি পোলাপানকে যে তোমার ভিতরের সুন্দরী আর বাইরের সুন্দরী একটা তোমাকে আল্লাহ লাইফ পার্টনার জুটিয়ে দেবে। জি, বাইরের সুন্দর দেখে শুধু হবে না। তাহলে আর সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো আমাদের সে বিষয়টা হচ্ছে যে থার্ড কোনো পার্সনকে দুইজনের মাঝে অনুপ্রবেশের সুযোগ না দেওয়া। 100টার মধ্যে আজকে 10টা বলেছি। হাজব্যান্ড ওয়াইফের কোনো সমস্যা হলে কোনোভাবেই দুই পক্ষের কোনো মা, যেখানেই মা ধ্বংস, যেখানেই বোন সেখানে ধ্বংস, যেখানেই ভাই ধ্বংস, যেখানেই বোন ধ্বংস। হাজব্যান্ড ওয়াইফের দুইজনের মধ্যে তৃতীয় পার্সন কোনো ঢুকবে না। এই 10টা পয়েন্ট যদি আমরা খেয়াল রাখি, আমি কেন তালাকের আগে আলোচনাটা করছি প্রিয় ভাই বোনেরা, যে আসলে আমাদের বন্ধনটা আল্লাহ বলছেন গালিজা, খুব শক্ত বন্ধন, কিন্তু আমাদের বন্ধনটা শক্ত না, নড়বড়ে। ওই যে গিরাটা মরা গিরা না, ফসকা গিরা বলে, জানি না আপনাদের এলাকায় কি বলে। তাহলে টান দিলে যেটা খুলে যায় ফসকা গিরা, যেটা টান দিলে আরো মজবুত হয়, আরো হয়। আর যত দিন যায় তত ওটা মজবুত হয়, খোলা টোলা যায় না। তেমনটাই তো হওয়া দরকার। তাহলে বিবাহর লক্ষ্য উদ্দেশ্য, বিবাহ শুরুতে, বিবাহ করার পরে, এই যে বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে আপনারা দেখেছেন আমাদের আলেম সমাজ যারা, তারা খুব কম হয়, কারণ তারা জানে এবং তারা শরিয়া নিয়মে বিয়ে শাদী করে। এই তালাক হচ্ছে কাদের মাঝে বেশি? যারা শরিয়া বোঝে না, যারা বারাকা বোঝে না, রাহমা বোঝে না, ভালোবাসা বোঝে না, শুধু বাহ্যিক কিছু, যা এটা রাস্তাঘাটে পাওয়া যায়, এগুলো তো আজকাল ফেসবুকে পাওয়া যায়, এগুলো তো সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ার ভালোবাসা আর হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা এক নয়, কিন্তু পবিত্র এক ভালোবাসা। এই জন্যে আমি এই কথাগুলি বলার পরে আমরা তালাকে যাব, যে তাহলে এই কথাটা যদি আমরা বুঝে নিই এবং যাদের জীবনে ভুল হয়ে গেছে তারা এখন থেকে সংশোধন করে নেন। ভুল হয়ে গেছে, এই ভুলগুলি সংশোধন করে নেন, দ্রুত সম্পর্কটাকে আল্লাহর রাস্তে ভালোবাসা করেন, আল্লাহর রাস্তে ভালোবাসা, আল্লাহর রাস্তে ঘৃণা হতে হবে। তাহলে দেখা যাবে তালাক নামটা, খুবই তালাক শব্দটা শোনাই যাবে না সমাজে। ওকে, চলুন আমরা অন্য একটা পয়েন্টে যাই। ইসলামে তালাক কেন বিধিবিধান করা হয়েছে এবং ইসলামে এই তালাকের বিধানটা আসলে কি নিষিদ্ধ নাকি বৈধ, কোনটা? প্রথমত, ইসলামের তালাক একটা সৌন্দর্য। আমরা অনেকে তালাক মানে আতঙ্ক, তালাক মানে সংসার ধ্বংস, তালাক মানে হচ্ছে আমাদের পরিবার ধ্বংস, তালাক মানে কলহ বিবাদ, মারামারি, টানাটানি, হাঁচড়া হেঁচড়ি। না না না, তালাক তো আমি বলি 7 নম্বর স্টেপের কাজ। তালাকটা 7 নম্বর স্টেপ। হাজব্যান্ড ওয়াইফের প্রথম যেটা কাজ, যেটা এতক্ষণ আমরা বলেছি, কোন ধরনের সমস্যা হলে ভালোবাসা। একজন নারীকে জয় করার জাদুটা হচ্ছে ভালোবাসা। সমস্যা দেখছেন, ভালোবাসা বাড়িয়ে দেন, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, ভালোবাসা বাড়িয়ে দেন। প্রথম কাজ, সমস্যা দেখছেন হাজব্যান্ড ওয়াইফের, তাহলে হাজব্যান্ডের দায়িত্ব প্রথম কি? আল্লাহর কাছে দোয়া করা, তার চরিত্র
ওই যে আগের বিয়ের সময় যে বলেছি, দোয়া, বাসর ঘরের দোয়া, একান্ত দোয়া, এসব দোয়া কালাম জানবেন না, উল্টা পাল্টা শয়তান তো মাথায় ঢুকবে। বাড়িতে প্রবেশ করবেন বিড়ি খেতে খেতে, আর ফোনে কথা বলতে বলতে সালাম কালাম নাই, দোয়া নাই, কিছু নাই, শয়তান তো ঢুকবে। খাওয়ার সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ, শয়তানের খাওয়াতে অংশগ্রহণ করবে। এরপরে কি সংসার সুখের হবে? কখনই তো হবে না। ছেলে মেয়ে কি ভালো হবে? কখনই তো হবে না। তাহলে এই যে প্রথমে যদি কোনো সমস্যা দেখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, যিনি তাকে সৃষ্টি করেছে, আপনার ওয়াইফকে বা হাজবেন্ড দেখছেন, তাহলে তালাক তো দোয়া করেন, তার জন্য দোয়া করেন, ভালোবাসা বাড়িয়ে দেন, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি আরো ঘৃণা বাড়াই দিবেন তো কিভাবে হবে? নাম্বার 1। নাম্বার 2, তাকে নসিহা করেন, নসিহা করেন, ফাইদুহুন, নসিহা করেন। নসিহা আপনি না পারেন আর কাউকে দিয়ে করেন। নসিহা মানে কি? তার কল্যাণ চাওয়া, মঙ্গল চাওয়া, সদুপদেশ দেওয়া। ইস্তাউসু বিন-নিসাই খায়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে বলেছিলেন, বিদায় হজে, ইস্তাউসু বিন-নিসাই খায়রা, নারীদের সাথে তোমরা ভালো, তাদের ভালো চাও, কল্যাণ চাও, নসিহা করো। আদ-দীনু আন-নসিহা। তাহলে তার কল্যাণ চান, নসিহা শোনান, জীবনী শোনান, নেককার নারীদের বইপত্র তাকে কিনে দেন। তাহলে আপনি যদি নসিহা করেন, তাহলে হতে পারে সমস্যার সমাধান হয়ে যাবে। সদুপদেশ দেন, সমাধান হয়ে যাবে। তাও যদি না হয়, তাহলে তার সাথে কথা বন্ধ করে দেন। হাজার যেটাকে বলে 3 দিন। যদি মনে করেন না আরো বন্ধ করলে সমাধান হবে, তাহলে কথা বন্ধ করেন, কথা বলবেন না তার সাথে, সবকিছু কিন্তু আপনি কথা বন্ধ করে দেন। 3 নম্বর স্টেপ। আপনি কথা বন্ধ করেও কাজ হচ্ছে না, তাহলে আপনি কি করেন? বিছানা কি করে ত্যাগ করেন? বিছানা ত্যাগ করা মানে কি? শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া না শ্বশুরের বেটিকে, বা আপনি আর একটা হোটেলে গিয়ে থাকবেন, বা আপনি অন্য রুমে গিয়ে থাকবেন, বা অন্য বিছানায় গিয়ে থাকবেন, তা না। বিছানা যেটা ফাহাজুরুহুন, যেটা হাজার করা বিছানা, সেটা কি? এইভাবে না থেকে এইভাবে থাকা। হাজবেন্ড ওয়াইফ থাকবে, দুইজন দুইজনের ভালোবাসা নিয়ে বুকাবুকি, একজন আরেকজনের কি করবে? হার্ট ছুঁইবে, ভালোবাসা পাবে, তা না করে এবার পিঠটা ছুঁইবে। এইভাবে দুইজন দুইমুখী শোবে। স্ত্রী বুঝবে আমার হাজবেন্ড কি ব্যাপার, কেন আমার দিকে মুখ করে ঘুমাচ্ছে না, কেন সে বুক না দিয়ে পিঠ দিচ্ছে, কারণটা কি, কি হয়েছে? মুখের সামনে ভাগ না দিয়ে পিছন ভাগ কেন? তাহলে বুঝতে হবে যে কিছু একটা বুঝি ঘটেছে। তাহলে আপনি দোয়া করলেন, ভালোবাসা দিলেন, আপনি নসিহা করলেন, আপনি সদুপদেশ দিলেন, হলো না, কথা বন্ধ করলেন, হলো না, এরপর আপনি বিছানা ত্যাগ করছেন, তবুও হচ্ছে না। উদ্দেশ্য কিন্তু এই না তাকে ভাগানো, তার প্রতিশোধ নেওয়া না, বরং তাকে কি আরো ইসলাহ করে আপনার দাম্পত্য জীবনকে সুখীময় করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্য একটা কি বলে সুন্দর পরিবেশ তৈরি করা। তাও কাজ হচ্ছে না। অদ্রিবুহুন, মার দাও, মারো, স্ত্রীকে মারো। ও, মারার কথা শুনলে তো এখন তো আমাদের একেবারে যেন মিছিল বের হয়ে যাবে এখনই। বড়রা হয়তো এখনই আমাদের প্রোগ্রাম থেকে বের হয়ে যাবেন। না, মারা মানে কি জানেন? মেসওয়াকের মতো একটুক মোটা, ব্যাস হাজবেন্ড ওয়াইফের শরীরের মধ্যে একটা আঘাত করা, বুঝানো যে দেখো আমি তোমার প্রতি নারাজ, তোমার সঙ্গে আমার কেন যেন ভালোবাসা হচ্ছে না, আমি কষ্ট পাচ্ছি, তাকে বোঝানোর জন্যে। এবং মেডিকেল সায়েন্স বলতেছে যে নারীরা যেহেতু একটু জেদি স্বভাবের, এবং আমি বলি কোনো নারী যদি জেদি স্বভাবের না হয়, একটু বাঁকা না হয়, তাহলে অ্যাবনর্মাল, তাকে কি করতে হবে? ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করতে হবে, তার সমস্যা আছে। কেন জেদ করে না, কেন রাগ করে না, কেন একটু বাঁকা হয় না? কারণ হাজবেন্ড, এবং এর আগে আমি আপনার বলেছিলাম যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁকাহাটি থেকে তৈরি করে একটা পজিটিভ জিনিস। কিন্তু আমাদের সমাজে কিছু মোল্লা এবং কিছু হাজবেন্ডরা স্ত্রীকে বলে, এই মেয়েরা তোমরা বাঁকাহাটির, এটা কিন্তু অন্যায়। আল্লাহ সৃষ্টি করছেন বাঁকা হাড্ডি থেকে, এর মানে আল্লাহ কি খারাপ কিছু করেছেন? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ রাব্বুল সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টিকারী। কাজে আমি এর আগে বলছিলাম যে দুইটা সোজা কিন্তু একটা একটাকে ধরে না। নারীরা বাঁকা মানে কি সোজা পুরুষকে ধরে রাখতে পারে, ধরে রাখার দায়িত্ব তাদের।
মানে যদি ধরেন যে একটা দাম্পত্য জীবনের 25% যদি দায়িত্ব হয় এই সম্পর্কটাকে মজবুত করে ধরে রাখার, 25 হয় স্বামীর, তো 75ই হচ্ছে কি স্ত্রীর। ভালো করে শোনেন, 75 ভাগ দায়িত্ব হচ্ছে ধরে রাখার, পরিবারটাকে সুখী করার এবং এই পরিবারটাকে বন্ধন মজবুত রাখার। 75% আমার বোনের দায়িত্ব, আমার দুলাভাইয়ের দায়িত্ব হচ্ছে মাত্র 25। তো 75-এর দায়িত্ববান যে তিনি যদি এখন 25-এ চলে আসেন, তাহলে কি আর সম্পর্ক থাকবে? কখনোই থাকবে না। তাহলে মেডিকেল সায়েন্স বলছে যে হ্যাঁ, মেয়েরা যখন এরকম জেদ করবে, কথা বলছে না, শুনছে না ইত্যাদি, তখন কিন্তু কি একটা যদি তাকে, রাসূল বলছেন মুখে মারবে না, রক্তপাত ঘটাবে না, প্রতিশোধ নেওয়ার জন্য না, জাস্ট সে রাগ হয়েছে বোঝানোর জন্য। মেডিকেল সায়েন্স বলছে এই একটু যদি প্রহার করে, তাহলে তার জেদটা কি হয়ে যাবে, মেডিকেল বলছে এটা কেটে যাবে, আর দুইজনের সম্পর্ক ভালো হয়ে যাবে। তো চিকিৎসার জন্যে রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন নারী এবং পুরুষকে, তিনিই ভালো জানেন কোন চিকিৎসাটা। এটা কিন্তু চিকিৎসা, এটা কিন্তু কি না, এটা কিন্তু ধ্বংস করার জন্য না। আপনি এখন ওই আমাদের দেশে বলে হাল বাওয়া লাঠি নিয়ে নেবেন, বা মহিষ মারা লাঠি বা মানুষ মারা লাঠি, আর পিটাবেন। গ্রামগঞ্জে একসময় হতো, এখন তো গ্রামে বেশি যায় না, দেখি না, যে এমন পিটানি দিত যে হাড়গুড় ফাটাই ফেলতো একেবারে। অনেক সময় বেহুশ হতো, ডাক্তার আনতে হতো, নাউজুবিল্লাহ। ওই গরু পিটাই লাঠি দিয়ে পিটাই, সাপ পিটাই লাঠি পিটাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে এটা সম্ভব? তাকে মারধর করবে, কিছুক্ষণ পরে তাকে নিয়ে আবার আনন্দ করতে চায়, তার থেকে ভালোবাসা পেতে চায়, এটা কিভাবে সম্ভব? হতেই পারে না। তাহলে মারধরেও এই হালকা তাকে আঘাত করে তার যে যাচ্ছে না, সে শুধরাচ্ছে না, তারপরের স্টেপটা হলো কি, যে তাকে বাবাসু হাকাম মিন আহলিহি ও হাকাম মিন আহলিহা, হাজবেন্ড ওয়াইফের দুইজনের পক্ষ থেকে। এরপরে হলো কি, আরেকটা হলো সুলহ, ও সুলহ খাইর, দুইজনের মধ্যে কি একটা মীমাংসা হতে হবে। আসো, কি কারণে আমরা সমস্যা করছি, দুইজনের সমাধানে আসবে। সমাধান হয়ে গেলে শর্ত সারাই দিয়ে বাস চলবে, আলহামদুলিল্লাহ, সংসার এই ভালোবাসার কিস্তিটা সুন্দর দাম্পত্য জীবনে চলবে। তাও যদি না হয়, দুইজনেই সুরাহা করে হচ্ছে না, তাহলে হাকাম মিন আহলি হাকাম মিন আহলিহা, তাহলে হাজবেন্ডের পক্ষ থেকে একজন বিচারক, আর একজন কি বলে ওয়াইফের পক্ষ থেকে বিচারক, দুই পরিবারের দুই বিচারক এদের বিষয়টা জানবে। বিচারক হাকাম যে ফয়সলা করতে পারে, ওই বোন আর দুলাভাই আর মা আর কি বলে ওটাকে ননদ, না শাশুড়ি না, হাকাম যে সত্যিই কি বিচার করতে পারে, বুঝমান, বুঝবে দুইজনের সমস্যাগুলি কি, শুনবে এবং সমাধান করে দিবে, সমাধান করবে। যদি তাও না হয়, কয়টা হলো তাহলে? ভালোবাসা দেন, হলো না। দোয়া করেন, বা প্রথম দোয়াই বলি, দোয়া করেন, ভালোবাসা বাড়িয়ে দেন। এরপরে আপনি উপদেশ দেন 3 নম্বর, 4 নম্বরে কথা বন্ধ করেন, 5 নম্বরে তার সাথে বেশিনা ত্যাগ করেন, দুই দিকে মুখ করে ফেলেন। তারপরে কি আপনি হালকা প্রহার করেন, প্রতিশোধ না, কোনো ভাঙা টাঙা না, এটা কিন্তু চিকিৎসার জন্য চিকিৎসা। এটা হচ্ছে না, তাহলে আপনি দুইজনের সমঝোতায় আসেন, শর্ত সাজ করেন যে এই ঠিক এই শর্তে আমরা আর করবো না, হবে না। তাও না হয়, তাহলে আপনি গিয়ে কি করবেন, দুই পরিবারের দুইজন উপযুক্ত বিচারক নিয়োগ দিয়ে দুইজনের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এবং বিবাহর হুকুম আল হাকামুল খামসা, তালাকের 5টা প্রকার রয়েছে, আমরা আলোচনা হয়তো করতে পারলে করব। সেটা হলো যে তালাক দেওয়া ওয়াজিব, তালাক দেওয়া হারাম, তালাক দেওয়া উত্তম, এটা মুবাহ জায়েজ, তালাক দেওয়া মাকরুহ। এই যে 5 প্রকার, কখন? তো তার মধ্যে একটা যদি এই দুইজনে যদি সমঝোতায় এটাই আসে যে না, এদের আর সম্পর্ক রাখা যাবে না, রাখলে একে অপরের অবস্থা আরো খারাপ হবে, তিক্ততা আরো বাড়বে, জাহান্নামের যেন দুইজনের জীবন হবে, তখন দুইজনে ফাইসলা যদি করে যে না হচ্ছে না, তখন কিন্তু তালাক দেওয়া ওয়াজিব। ফাইসলা হয়ে গেলে তখন হাজবেন্ড স্ত্রীকে তালাক দিতে হবে বাধ্য। এটা একটা তালাক
মানে ওয়াজিব হওয়ার একটা অবস্থা। এটা আমরা হুকুমটা পরে আসতেছি। এটাও যদি না হয়, হচ্ছে না, তারপরে ৮ নম্বরে তাহলে গিয়ে হচ্ছে তালাক। আহাম্মক কাপুরুষদের তালাক হলো সর্বপ্রথম কাজ। এগুলি একটাও জানে না, বুঝে না, করে না, শুধু তালাক দিয়ে ধমকায়, তালাক দিয়ে তাকে কাবু করে রাখতে চায়। এটা কাপুরুষ এবং মূর্খদের কাজ। এবং মহিলারাও আমাদের গ্রামে দেখেছি, ওর হাজবেন্ড তালাক দিচ্ছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ওর ওয়াইফ ওকে বলছে, তোকে আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 52 তালাক, 1000 তালাক তোকে আমি দিলাম। দিয়ে বাড়িতে গিয়ে সব নিয়ে টিয়ে ভাগতেছে। সুবহানাল্লাহ। এই মূর্খদেরকে বিবাহটা আসলে বিবাহ করা ঠিক ছিল। এমন অজ্ঞ মূর্খরা দিন জানে না, বুঝে না, বিবাহ করে বসে আছে। বিবাহটা তো দিনের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, এটা মুআমালাতের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে আমরা যদি দেখি, খেয়াল করি যে তালাকটা কিন্তু এরপরে যখন তালাক আসবে, তালাককে সংকুচিত করা হয়েছে। ওটা আমরা পরে একটা পয়েন্ট বলবো, যে একসঙ্গে তালাকের মধ্যে ইদ্যত দেওয়া হয়েছে, সংখ্যা দেওয়া হয়েছে। ইদ্যত মানে একটা পিরিয়ড, একটা সময়, ঠিক আছে? তালাক ওই সময় দিলে হবে, তাছাড়া হবে না। তালাকের বৈধ সময়ে তালাক দিতে হবে, তাছাড়া তালাক হবে না। তালাক হবে মাত্র 2 অবস্থায়। 2 অবস্থায়, এটা আমরা পরে আসবো। 2 অবস্থায় তালাক হয়। একটা হলো যে পিরিয়ড থেকে পবিত্র হয়েছে, এরপরে হাজবেন্ড ওয়াইফ তাদের রিলেশন হয় নাই, দৈহিক সম্পর্ক হয় নাই, এই সময় তালাক দিতে পারবে। আরেকটা কি, যখন গর্ভে বাচ্চা সন্তান থাকবে তখন। এই 2টা হলো তালাক হওয়ার অবস্থা। তালাক না হওয়ার অবস্থা কিন্তু অনেকগুলো রয়েছে, সেটা আমরা আলোচনা করব। সেটা সংকুচিত করা হয়েছে। আবার 3 তালাক, 3টা করা হয়েছে, 2টা ফেরতযোগ্য করা হয়েছে। আবার প্রত্যেক তালাকের পরে 3টা করে পিরিয়ড সময় দেওয়া হয়েছে। 2 তালাকে, তালাকে রাজিয়া, তালাক মাররাতান, ফেরতযোগ্য 2টি তালাক। তাহলে তালাকটাকে সংকুচিত করা হয়েছে, যেন না হয়, হলেও যেন বৈধ আসলে আর হচ্ছে না, ক্যান্সার হয়ে গেছে, এখন না কাটলে পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে যাবে। পায়ে একটা আঙ্গুলে ক্যান্সার হয়েছে, কেটে দিলে পুরো শরীর সুস্থ থাকবে, তাহলে একটু কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 2 জনের ভালো ব্যবস্থা, আমরা সেটা পরে পয়েন্টে আসবো বিস্তারিত। তাহলে এই যে এখানে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তালাক, 1 তালাক দিতে হবে, এই 2টা অবস্থাতে 3টা করে পিরিয়ড অপেক্ষা করা যাবে, অর্থাৎ 2 করে 6 মাস, প্রায় 3 মাস, 3 করে 6 মাসের একটা ব্যবধানে। এরপরেও আবার তালাকের তো শর্ত সারাত রয়েছে। যিনি তালাক দিবেন তার জন্য শর্ত আছে, যাকে তালাক দিবে তার জন্য শর্ত আছে, শব্দগুলির জন্য শর্ত আছে। এই যে শর্ত সারাতগুলি তো আমাদের বুঝতে হবে। তাহলে আমরা তালাককে বৈধ করার কারণগুলো কি সেটাও আমরা বলবো। তবে তালাকের যে আমরা বললাম তালাক, তাহলে আমরা দেখতে পেলাম, আবারও আমি এটা রিপিট করি, কয় নম্বরে গেল? দোয়া করেন, ভালোবাসা বাড়ায় দেন। চিকিৎসা তো আপনার কাছেই, কেন আপনি করছেন না? আপনি সদুপদেশ দেন, কথা বন্ধ করেন, বিছানা ত্যাগ করেন। আপনি তাকে হালকা, যদি আরো বেশি হয়, হালকা একটু মেসওয়াকের সমান একটা দিয়ে মারেন। সেটাও যদি না হয়, তাহলে 6 নম্বরে কি করতে হবে? 5, 6, 7 নম্বরে কি করতে হবে? তাহলে আপনি সমঝোতায় আসেন, মীমাংসায় আসেন। 2 জনে পারছেন না, তাহলে 8 নম্বরে গিয়ে আপনি 2 জন বিচারক নিয়োগ দেন। তার হচ্ছে না, তারপরে গিয়ে 9 নম্বরে গিয়ে তালাক। তারপরে দেখতে হবে সেই তালাকের উপযুক্ত কিনা। ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুম নিসা ফাতাল্লিকুহুন্না ফিল ইদ্দা, তাল্লিকুহুন্না ফি ইদ্দাতিহিন। ইদ্যত হলো, তালাকের ইদ্যত হচ্ছে সময়, উপযুক্ত সময় হচ্ছে যে উপযুক্ত তালাকটাকে যেন নেওয়া, তালাকটা যেন পতিত হয় এমন উপযুক্ত সময়। আর এই 2টা সময় সাধারণত তালাক কম হয়ে থাকে। পিরিয়ড শেষ হয়েছে, পবিত্র হয়েছে, এখন তালাক খুব কম হয়। 2 জনের প্রয়োজন আছে, তখন ভালোবাসাটা বেড়ে যায়, প্রয়োজন বেড়ে যায়।
বাচ্চা যখন গর্ভে থাকে তখন দুইজনের ভালোবাসা বাড়ে, তখন দুজনেই চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ প্রজন্ম যাবে কোথায়, কি হবে, ভেবে সেবে দেখা যায় হয় না। তাহলে এই যে সময়, হ্যাঁ ঠিক আছে দেখি কি করা যায়, আর একটু অপেক্ষা করি, আর একটু এই যে আগের কাজগুলি আবার রিপিট করি কি হচ্ছে, তাহলে তালাক যেন না হয় সে ব্যাপারে কিন্তু ইসলাম অত্যন্ত আবগাদুল হালাল তালাক, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত যে জিনিসটা বৈধ সেটা তালাক। এই হাদিসটাকে জয়ীব বলেছেন ওলামারা, কেউ আল্লামা সৈয়দি সহি বলেছেন, শেখ আল বিন বাজ বলছেন হাদিসুন জাইয়িদ, উত্তম হাদিস। যাই হোক, পক্ষে বিপক্ষে, দুর্বল এবং সবলের পক্ষে দুই ধরনের মত আছে। তাহলে এই যে এটাকে আল্লাহ হালাল করেছেন, তবে খুব জরুরি অবস্থাতে গিয়ে, এবং সেটাও আবার খুব ডিলে করে, তাহলে আমরা এই যে মানে তড়িৎ ঘড়িৎ ঠুনকো কারণে তালাক 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 তালাক, একজন তালাক দিয়েছে তার স্ত্রীকে 300 তালাক দিয়েছে, একজন 20টা দিয়েছে, একজন 30টা দিয়েছে, একজন কত তালাক দিয়েছে জানেও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, শুরু করছি। আমি লাইনটা কেটে গেছিল, আমার একটা ফোন মনে হয় ঢুকছিল। দুঃখিত, আজকে বেশ কিছু ডিস্টার্ব হচ্ছে আমাদের। তো একটু সরি, আমি করে রাখি। 9 নম্বর স্ক্রিপ্ট যদি 1 নম্বরে হয়, এটা কোনো কেমনে হয় বলেন? এবার আমরা যাই যে আরো একটা কারণ আমরা বলতে পারি, সেটা হলো, বা আরো একটা বিষয় আমরা যেতে পারি, সেটা হলো যে তালাকের জন্য শর্তগুলো, তালাকের শর্তগুলো আমরা বলতে পারি যে তালাকের শর্তগুলো যদি আমরা বলি, সেই জিনিসটা তালাক শরীয়তে বৈধকরণ করা হয়েছে কেন, সেটা আমরা ইনশাআল্লাহ হয়তো আগামী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেন শরীয়তে তালাককে বৈধকরণ করা হলো। তার আগে আমরা বলছিলাম যে তালাকের 5টা হুকুম বলছিলাম, তাই না? যে তালাকটা আমরা বলতে পারি আহকামুল খামসা, তালাক যে এটা ফরজ, এটা বা ওয়াজিব, এটা হারামও, আবার এটা মুস্তাহাবও, এটা মুবাহ, এটা মাকরুহ। তালাক ওয়াজিব কখন হবে? একটু আগে বলছিলাম যে হাজবেন্ড আর ওয়াইফের পক্ষ থেকে দুইজন বিচারক বিচার ফাইসালা হলো যে না, এখন এদের দাম্পত্য জীবন আর টিকবে না, এই জাহান্নামী জীবন চলবে না, বরং দুইজনের পথ দেখবে। তারা যদি দুইজনে ফাইসালা করে যে হ্যাঁ বিচ্ছেদ, তালাক হতে হবে, তাহলে হাজবেন্ডকে তখন তালাক দেওয়া ফরজ, ওয়াজিব। ঠিক তালাক দেওয়া ওয়াজিব হবে তখনই যদি স্বামী, ও একটা জিনিস আমি ভুলে গেছিলাম, সরি আমি বলতে, আমার একটা স্টেপ ছিল যেটা, যে দীর্ঘ 4 মাস কিন্তু ইলা যেটাকে বলে, ইলা করা, বা এটাকে আমরা 9 নম্বর নিয়ে আসতে পারি। তালাকের আগে 9 নম্বর আমরা আসতে পারি। হঠাৎ করে মনে পড়লো যে সেটা কি, যে একজন হাজবেন্ড ওয়াইফের সাথে কসম করতে পারে 4 মাস তার সাথে মিলামেশা করবে না, রিলেশন করবে না, তার থেকে সে আলাদা থাকবে, তখন কিন্তু সে তার ঘর থেকে অন্য ঘরেও থাকতে পারবে। এই 4টা মাস লম্বা একটা সময় হাজবেন্ড ওয়াইফের সমস্যার সমাধানের জন্য। তালাক কিন্তু হবে না, আমি ঊর্ধ্বে 4 মাস হাজবেন্ড কসম খাবে তার সঙ্গে মেলামেশা করবে না। একটা দীর্ঘ সময় সংশোধনের জন্য স্ত্রী হয়তো সংশোধিত হবে, হাজবেন্ডও বুঝবে বিষয়টা কি। এটাও একটা, কিন্তু এই 4 মাস পরে যদি হাজবেন্ড স্ত্রীর সাথে মিলামেশা না করে, তখন তাকে স্ত্রীকে তালাক দেওয়া তার প্রতি ওয়াজিব হয়ে যাবে, কারণ তাকে ঝুলিয়ে রাখবে, মেলামেশাও করবে না এবং তার হকও দিবে না, তার সঙ্গে তামাশা করবে, তা হবে না। তখন কিন্তু সেই স্ত্রীকে অবস্থায় তালাক দেওয়া কি তার জন্য কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে।
হাজব্যান্ড এবং ওয়াইফের যে এই শক্ত সম্পর্কটা বিচ্ছিন্ন হয় কি দিয়ে? একে অপরের মৃত্যু হয়ে গেলে। একজন মরে গেল, তাহলে বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক আছে, জেহার করে যদি স্ত্রী তার সতীত্ব সম্পর্কে হাজবেন্ড তাকে তোহমাত দেয় যে না, সে পরকিয়া করেছে, এবং সেটা সে স্বীকার না করে, সাক্ষী নাই, তাহলে সে কসম খাবে। এর মধ্যে ইজহার কি বলে, যেটাকে বলে কি লিয়ান, লিয়ান, এই লিয়ানের মাধ্যমে কি হয়? সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন কি তাকে ফেরত দিতে পারবে না। এভাবে জিহার যদি করে, সেটারও শর্ত, সেটার মাধ্যমে সম্পর্ক ছিন্ন হয়, শর্ত পূরণ না করে। তো হাজব্যান্ড ওয়াইফের তালাকের মাধ্যমে সম্পর্ক ছিন্ন হয়। আসলে বিষয়টা হচ্ছে কি, ছিন্নর একাধিক কারণ রয়েছে। তাহলে এখানে ইলা একটা কিন্তু পয়েন্ট ছিল গুরুত্বপূর্ণ, আমি বলতে ভুলে গেছিলাম সিরিয়ালে, বা 9 নম্বর কারণ বলতে পারি, বা অবস্থা, যে ইলা করতে পারে। ওর যে 4 মাস হাজবেন্ড ওয়াইফের সাথে রিলেশন করবেন এমন কসম খেয়ে সে আলাদা থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তিনি করেছিলেন, 1 মাস স্ত্রীর সাথে ইলা করেছিলেন, বাইরে বেশি বা কম করেছিলেন। তো এই যে ইলাটাও কিন্তু একটা সংশোধনের একটা ইয়া। 1 নম্বরই তালাক, 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 তালাক। এটা ইসলামের এই সৌন্দর্য, যে তালাক যে একটা সৌন্দর্য, একটা ইসলামের সুন্দর বৈশিষ্ট্য, সেটা আমরা ইনশাআল্লাহ পরের ক্লাস আলোচনা করব, যে কেন তালাককে বৈধকরণ করা হয়েছে, কারণগুলো কি। তাহলে ওয়াজিব গেল। হারাম, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কোনো সমস্যা নেই, দাম্পত্য জীবনের যা কিছু দুইজনের সঙ্গে ভালো আছে, অপ্রিয়জনে শুধু তালাক মেরে দেবে, এটা হারাম। কারণ লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, যেটা নিজের অন্যের ক্ষতি সেটা ইসলামে হারাম। আবগাদুল হালাল আত তালাক, সবচেয়ে আল্লাহর কাছে যেটা জঘন্য হালাল সেটা হচ্ছে কি? তালাক। হাদিসটাকে কেউ সহিহ বলেছেন, যদিও কেউ কেউ জয়ীফ বলেছেন। তাহলে আপনি অপ্রিয়জনে কোনো কারণই নেই, আপনি শুধু বলবেন না এটা পুরাতন হয়ে গেছে, একটা নতুন নিয়ে আসবো, না, এমন জায়েজ নেই আপনার জন্য। আপনি এভাবে জুলুম করবেন, সেক্ষেত্রে আপনার জন্য হারাম হবে তালাক দেওয়া। আবার তালাক হতে পারে যে মুবাহ বা মুস্তাহাব, ধরি আমরা মুস্তাহাব উত্তম। কারণ দেখা যাচ্ছে যে স্ত্রীর আচার আচরণে, তার আখলাকে স্বামী সন্তুষ্ট না, দাম্পত্য জীবন যেমন মধুর হওয়া দরকার তেমন হচ্ছে না, সেক্ষেত্রে তাকে তালাক দেওয়া তার জন্য উত্তম। কোনোভাবেই সম্ভব হচ্ছে না পদক্ষেপ নিয়ে, ঠিক আছে, তুমি তোমার মতো দেখো, আমি আমার মতো দেখি, এটা মুস্তাহাব। আর একটা কি মাকরু। মাকরু বলতে যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক ভালো আছে, ছোটখাটো ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষ যেহেতু, জিভে এবং দাঁতে নাকি কাটে, এত কাছাকাছি, তারপর এই ছোটখাটো বিষয়ে আপনি এখন তালাক দিয়ে দিবেন অপ্রয়োজনে, এবং তার প্রতি জুলুম করবেন, এটা মাকরুহ আপনার জন্য, এটা পছন্দনীয় না। আর মুবাহ হচ্ছে তখনই মুবাহ হবে যখন দেখা যাচ্ছে যে তার চারিত্রিক গুণাবলী ঠিক না, সালাদ ঠিক মতো পড়ছে না, ঠিক মতো পবিত্রতা অর্জন করছে না, ছেলে মেয়ে তরবিয়ত দিচ্ছে না, তো আপনার জন্য তখন জায়েজ হবে। তো এই যে হুকুমগুলো মনে রাখতে হবে, যে আপনি যে তালাক একজন হাজবেন্ড ওয়াইফকে দিবে, কোন পর্যায়ে তালাকটা, আসলে এটা হারাম পর্যায়ের তালাক, না ওয়াজিব পর্যায়ের, না মুবাহ জায়েজ পর্যায়ের, নাকি মাকরু পর্যায়ের, নাকি উত্তম পর্যায়ের, এটা ওলামারা ডিটেলস ভাগ করেছেন, অবস্থাগুলি বলেছেন। তাহলে আমরা কিচ্ছুই জানবো না, শুধুমাত্র তালাক বুঝি আর বুঝি না, আর কিচ্ছু, এটা কোন পর্যায়ে তালাক দিলেন সেটাও জানলেন না, এটা কিন্তু অজ্ঞতা ছাড়া আর কিছুই না, অজ্ঞতা ছাড়া আর কিছুই না। আমরা আর একটা পয়েন্টের আলোচনা করব, সেটা হচ্ছে যে তালাকের জন্যে শর্তগুলি, তালাকের জন্যে শর্তগুলি আমরা জানবো। তালাকের শর্তগুলো বলেছিলাম, তালাকের রুকুন 3টা। একটা মুতাল্লিক, তালাক যে দিবেন স্বামী, একটা মুতাল্লাকা যাকে তালাক দেওয়া হবে ওয়াইফ, একটা হলো কি সিগাতুত তালাক, তালাকের শব্দগুলো। চলি আমরা প্রথমত হাজবেন্ডের জন্য যে শর্তগুলো। প্রথমত হচ্ছে যে হাজবেন্ড বৈধ তার স্বামী, অবৈধ স্বামী না, কন্ট্রাক্টে মোতাবিয়ে না, বা বিবাহ বন্ধন আসলে হয়ই নাই, তাহলে হাজবেন্ড হতে হবে বৈধ বন্ধনের মাধ্যমে। 1 2 নম্বর শর্ত হচ্ছে সে যেন সাবালক হয়, নাবালক যদি তালাক দেয় তার তালাক হবে না, এবং এটাই হলো শক্তিশালী মত। যদিও
হাম্বলি মাযহাবে যদি মুতামাইয়িজ হয়, মানে যে ভালো মন্দ বুঝে, অর্থাৎ 7 বছর হয়তো বয়স বা 5-7 বছর, সে তালাক দিলে তালাক হবে। আর এখন তো বাল্য বিবাহকে এখন হারাম করে দেওয়া হয়েছে। তো বাল্য প্রেম কে কিন্তু হারাম করা হয় নাই। আমাদের দেশে দেখা যায় 18 বছর আগে বিয়ে করতে পারবে না, ছেলেরা 21-22 বছর আগে বিয়ে করতে পারবে না। বাট প্রেম যদি শুরু করে দেয় 12 বছরের, 9-10 বছরের, কোনো সমস্যা নেই, নাউজুবিল্লাহ। তাহলে যেভাবে তুমি বাল্য বিবাহকে হারাম করে দিচ্ছ, যেটা শরীয়তে জায়েজ আছে, তো তুমি বাল্য প্রেমকে বন্ধ করছো না কেন, যার মাধ্যমে তাদের জীবন ধ্বংস হচ্ছে? বিবাহ হলে তো ধ্বংস হতো না, কিন্তু বিবাহ না হয়তো বেশিরভাগই জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা কিন্তু করছে না। কারণ শয়তানের কাজ যখন বৈধ করা হবে, আর বৈধকে অবৈধ আর অবৈধকে বৈধ করা হবে, তখনই তো শয়তানের কি হবে, ফাঁদে পড়বে। 3 নম্বর শর্ত হচ্ছে বিবেক যেন তার থাকে, সে পাগল না, সে কি বলে অ্যাবনর্মাল না, হ্যাঁ, সে বিবেক সম্পন্ন যেন হয়। পাগল অবস্থায় তালাক দিলে তালাক হবে। এই জন্যে পাগল তালাক দিলে তালাক হবে না। কঠিন রাগ অবস্থায় হিতাহিত জ্ঞানের ভারী তালাক হবে না। মদপান অবস্থায়, মদ্যপায়ী অবস্থায়, সাকরান মানে মাদক, তালাক হবে না। তাকে বাধ্য করলে তালাক হবে না। এই বিভিন্ন তালাক না হওয়ার যে দিকগুলো আমরা একটা পয়েন্ট আলোচনা করবো, যে কোন কোন অবস্থায় তালাক হবে আর কোন কোন অবস্থায় তালাক হবে না। 4 নম্বর শর্ত হচ্ছে যে স্বেচ্ছায় হতে হবে, ইচ্ছা করে এখতিয়ার করে, যে হ্যাঁ সে নিজে, তাকে বাধ্য করে না, সে তালাকটা দেওয়ার সে ইচ্ছা করে এবং নিয়ত করে তালাক দিয়েছে। এই 4টা শর্ত পাওয়া গেলে যিনি তালাকদাতা হাজবেন্ডের, তাহলে তালাক হবে, তাছাড়া তালাক হবে না। এবং আমরা আসি যে যাকে তালাক দেওয়া হবে, ওয়াইফকে। এই ওয়াইফের যে শর্তগুলি, প্রথম শর্ত হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফের যেন বৈধ সম্পর্ক হয়, মানে বৈবাহিক সম্পর্কটা হয়েছে। বৈবাহিক সম্পর্কই হয় না, এখন তালাক দেবে কোত্থেকে? তাহলে শরীয়তের বৈধ নিয়মে দুইজনের বিয়ে হয়েছে, বিয়ে করেছে এমন নারী হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে যাকে তালাক দিবে তাকে নির্দিষ্ট করা, তার নাম ধরে বা তাকে ইশারা করে, ইঙ্গিত করে, অমুককে আমি তালাক দিলাম। একজন 4 জন বউ আছে, তালাক, এখন কাকে তালাক দিল? বা একজনই বউ আছে, তালাক কাকে তালাক দিল? হয়তো সামনাসামনি আছে, ইশারা করে বা তাকে কি বলে ইঙ্গিত করে বা তার নাম ধরে, বা অমুকের মেয়ে দেখুন। তাহলে নির্দিষ্ট করা কাকে তালাক দিচ্ছে। অনির্দিষ্ট ভাবে তালাক দিয়ে দিবে, তালাক হবে না। অনেকে আছে বিবাহের আগে কি তালাক দিলে তালাক হবে? কোনো মাযহাবে আছে বিবাহের আগে যদি বলে যে আমি তোমাকে যদি বিয়ে করি তাহলে তুমি তালাক, এখনো বিয়ে করে নাই, তাহলে বিয়ের করে তালাক হয়ে যাবে, না হবে না, বাতিল। এই মাযহাব গ্রহণযোগ্য না, যেটা আগের শর্ত ছিল। তাহলে দ্বিতীয় শর্ত হলো যে নির্দিষ্ট করতে হবে যাকে তালাক দিবে। এরপরে যেটা হলো যে এই দুইটা হলো স্ত্রীর জন্য শর্ত। এরপরে শর্ত হচ্ছে তালাকের শব্দের যে শর্তগুলি, কোন শব্দের তালাক দিলে তালাক হবে আর কোনটা দিলে তালাক হবে না, সেটা শরীয়তের গ্রহণযোগ্য শব্দ হতে হবে। এমন শব্দ বললেই তালাক হবে অথবা হবে না, সেটা সারিহ হোক, সুস্পষ্ট, বা কেনায়া হোক, অস্পষ্ট, সেটা কি বলে লিখিত হোক, বা কি বলে সেটা কি বলে হ্যাঁ ইশারা করে হোক। তাহলে শরীয়তের শব্দগুলিকে হতে হবে। শরীয়ত সম্মত শব্দ যদি না হয় তাহলে তালাক হবে না। যেমন যদি সুস্পষ্ট শব্দ হয়, তালাক শব্দটা আসে, তাহলে নিয়ত করুক আর না করুক তালাক হয়ে যাবে। বাট যদি কোনো কেনায়া শব্দ হয় বা কোনো শর্ত করে, তুমি এখানে গেলে তালাক, ওখানে গেলে তালাক, এই করলে তালাক, অমুক করলে তালাক, শর্ত করে, এই শর্তটা কসমের শর্ত হয়, অথবা কোনো শর্ত অমুক কাজটা করলে তালাক, তাহলে এই যে সেটা কোন ধরনের কিনায়া, এইগুলোর সাথে শর্ত হলো তার নিয়ত থাকতে হবে। এটা হলো সঠিক মত। যদি অধিকাংশে অনেকে বলছে যে নিয়ত না থাকলেও তালাক হয়ে যাবে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি তোমার সঙ্গে সংসার করব না, তুমি তোমার দায়িত্ব বুঝো। তাহলে এখানে যদি তাকে ভয় দেখানোর উদ্দেশ্য হয়, তালাক নিয়ত না হয়, তাহলে তালাক হবে না। আজকাল দেখা যায় অনেক হাজব্যান্ড এই ধরনের শর্ত জুড়ে দেয়, তালাক মুআল্লাক, যেটা ঝুলন্ত তালাক। এগুলির ব্যাপারে আমরা
না বুঝে সুঝে একটা ফতুয়া দিয়ে বসে থাকি, তাহলে যেমন হাজবেন্ড যিনি তালাক দিবেন তার ব্যাপারে শর্ত আছে, স্ত্রীর ব্যাপারে শর্ত আছে, শব্দের ব্যাপারে শর্ত আছে, শর্ত টর্ত বুঝি না, বাস শুধু শুনছে তালাক, হুজুর বললেন তালাক হয়ে গেছে, আর এখন কি হিল্লা বিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আসলে ইসলামকে কলঙ্কিত করা ঠিক না, নারীদের নিয়ে খেলতামাশা করা ঠিক না, বা হিল্লা বিয়ে দিয়ে কি বলে ব্যভিচারের পথ উন্মোচন করে দেওয়া মোটেই ঠিক হবে না। আমি মনে করি আজকের মতো আমরা এতটুকুই রাখি, প্রশ্ন উত্তর আমরা যাব। তাহলে আজকে আমরা আলোচনা করেছি যে আসলে বিবাহ বন্ধনটা যদি মজবুত হয়, আর মজবুত হবে ইসলামের নিয়ম কারণে যদি হয়, এরপরে দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য যে দায়িত্বগুলো, আমাদের কাজগুলো, সেই কাজগুলো যদি করি আমরা, তাহলেই মজবুত হবে। এবং তালাকটা কিন্তু একেবারে 9 নম্বর 10 নম্বর স্টেপের কাজ, এবং সেটাকেও দীর্ঘমেয়াদী করা হয়েছে, ডিলে করা হয়েছে, সংকুচিত করা হয়েছে। তো এই যে পদক্ষেপগুলো আমরা কোনোটাই করছি না, প্রথমেই তালাক দিচ্ছি। এছাড়াও তালাকের শর্ত নিয়ে আমরা আলোচনা করেছি। আমার মনে হয় 3টা পয়েন্ট আজকে আমাদের আলোচনায় জায়গা পেয়েছে। আমরা পরবর্তীতে আলোচনা করব কেন তালাককে ইসলামে বৈধকরণ করা হয়। তাছাড়া আমরা তালাকের 5টা যে হুকুম, ফরজ অবস্থা, ওয়াজিব অবস্থা, হারাম অবস্থা, মাকরুহ অবস্থা, জায়েজ অবস্থা, উত্তম অবস্থা, কখন কি, এগুলো আমাদের জানা দরকার, যে কখন তালাকটা দিবে, দিবে না, কি অবস্থা। এছাড়া আমরা আলোচনা করেছি লাস্টে যে পয়েন্টটা করলাম যে শর্ত নিয়ে। তাহলে মোটামুটি 4টা পয়েন্টের উপর আমাদের আলোচনা হয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন পয়েন্ট, এবং আপনার কাছ থেকে চাইবো যে এই বিষয়গুলি আপনি আলোচনা করবেন, এমন প্রস্তাব থাকলে ভালো হবে। আজকের মতো যেটুকুই, প্রশ্ন উত্তর আমরা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তালাক, ফিকহুত তালাক, আমি মনে করি এই বিষয়টা পুরুষদের, প্রতিটি মুসলিম পুরুষ স্বামী এবং স্ত্রী উভয়কে জানা দরকার। একজন জানলেই হবে না, দুইজনকেই জানা দরকার। তাহলে তালাক ইনশাআল্লাহ, এবং আমরা পরবর্তীতে আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যে তালাকের কারণগুলো কি, কেন তালাক হচ্ছে, তালাক কেন হচ্ছে, তালাকের কারণগুলো কি, এই কারণ থেকে আমরা বাঁচবো কিভাবে, এবং কেন স্বামীকে তালাকের অধিকার দেওয়া হয়েছে, স্ত্রীকে কেন দেওয়া হয় নাই, তালাককে কেন বৈধকরণ করা হয়েছে, কেন স্ত্রী যদি বিচ্ছেদ হতে চায় তার উপায় আছে কিনা, সেটা কিভাবে, ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিকহুত তালাক, তালাক বিষয়ে সঠিক জ্ঞান, জানার, বুঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের এবার প্রশ্ন উত্তরে যাব। জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। প্রথম প্রশ্ন একজন বোন করেছেন। আসসালামু আলাইকুম শেখ। আমার বান্ধবী চাকরিরত ছিল, বাচ্চা না হওয়াতে তার প্রথম বিবাহের বিচ্ছেদ হয়ে যায়। তার বয়স 40+ বছর। তার বাবা মা গ্রামে থাকে। তার বাবা এতটাই অসুস্থ যে ঢাকায় আসা সম্ভব ছিল না। তার বাবা মায়ের সম্মতিক্রমে তাদের অনুপস্থিতিতে আমার বাসায় তার বিবাহ সম্পন্ন করা হয়েছে। এখন কি তবে তাকে আবার বাবা মায়ের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে? জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াক। যদি মার সম্মতির প্রয়োজন নেই, গার্জিয়ান হচ্ছে বাবা, বাবা সম্মতি দিয়েছেন, তবে এখানে নিয়ম হলো, আজকাল তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বাবা টেলিফোনে বা ভিডিও অডিও কলে বলবেন, ছেলেকে লক্ষ্য করে, আমি আমার অমুক মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম। ছেলে বলবে কবুল করলাম। ইজাব করাবে বাবা, ছেলে করবে কবুল। অথবা ছেলেও ইজাব করতে পারে, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন, এই এতে মহল্লা, বাবা বলল কবুল, আমি বিয়ে দিলাম, হতে পারে। যদি উপস্থিত না, এভাবে না হয়, তাহলে উকিল বানাতে হবে। নিয়ম হলো একজনকে উকিল বানাতে হবে। তো ওনার ঢাকার যে একজন উপযুক্ত ন্যায়পরায়ণ মুসলিমকে উকিল বানাতো, তিনি বলতেন অমুকের ওকালতিতে আমি অমুকের মেয়েকে এই শর্তে তোমার সাথে বিয়ে দিলাম। ছেলে বললো আমি কবুল করলাম। এটাই হলো নিয়ম, এটাই হলো নিয়ম। বাবা যেহেতু সম্মতি দিয়েছেন, কাকে সম্মতিটা দিয়েছেন এই বিয়েটা ইজাব করার জন্যে, কবুল ইজাব করার জন্য, সেটা একটা বিষয়। তো যদি দায়িত্ব দিয়ে থাকে, অনুমতি থাকে, এবং একজন দায়িত্ব পালন করে থাকেন, তাহলে বিয়ে হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহু ফিক শেখ। হয়ে যাবে।
সৈকত মিয়া ভাই প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী স্ত্রীকে প্রায় শোধরানোর উদ্দেশ্য নিয়ে যদি বলে, তোমাকে আলাদা করতে বাধ্য করো না, সুন্দর আচরণ করো, নতুবা আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে, এরকম বলা কি নৈতিক? জাযাকাল্লাহু খাইরান। বলতে পারে, তবে এই বলতে বলতে যেন আবার তালাকে না চলে যায়। এবং যদি এই ধরনের শব্দ যদি তালাকের নিয়তে বলে তাহলে তালাক হয়ে যাবে। আর যদি তাকে সংশোধন করার জন্য হয়, ভয় দেখানোর জন্য হয়, তাহলে তালাক হবে না। এটাই সঠিক মত ইনশাআল্লাহ। যদিও আরেকটা মত আছে যে না, এই কেনায়ের শব্দগুলো, তোমার সঙ্গে আমার সম্পর্ক আমি করব না, রাখবো না, তুমি এই করলে ওই করলে, এবং নিয়ত থাকে তালাকের, তাহলে তালাক হয়ে যাবে। আবার বেশিরভাগ হলো আমাদের নিয়ত না থাকলেও তালাক হবে কেনায়ের শব্দে। এই জন্যে সাবধান থাকা দরকার। এবং যেহেতু এখানে দুই ধরনের মত আছে, কাজেই তোমার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, থাকবে না, এরকম তাকে বলতে হয়। কিন্তু সম্পর্ক আমি ছিন্ন করে ফেলবো, আমি তোমার সঙ্গে আমার সম্পর্ক রাখবো না, আর এখানে যদি সে কি বলে, সে বাবা আবার সেগুলো রিপিট করে, শর্ত করে থাকে, মুআল্লাক তালাক দিয়ে থাকে, আর নিয়েও যদি তালাক হয়, তালাক হয়ে যাওয়ার ভয় আছে, তালাক হয়ে যাবে। সেক্ষেত্রে বিষয়গুলি যখন তখন এইভাবে না বলে, বরং সেটা শরীয়তের যে মানদণ্ডে শব্দগুলি বলা উচিত। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। হয়ে যাক। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি বেশি দিন কোথাও অবস্থান করি যেটা আমার বাসস্থান নয়, কিন্তু আমার বাসস্থান থেকে অনেক দূরে, তাহলে কি কসর হবে? জাযাকাল্লাহু খাইরান। দূরত্ব সীমা এবং সময়সীমা নিয়ে বেশ কিছু কথা আছে। দূরত্ব সীমা যেমন 48 মাইলের হাদিস বিশুদ্ধ না, বরং 9 মাইলের হাদিস সহি আছে। দূরত্ব সময়সীমা নিয়ে যেগুলো বলা হয়, কেউ 10 দিন, 15 দিন বা 4 দিন, সেটা হয়তো এক এক মাযহাবে এক একটা বলেছে। কেউ হয়তো তাবুকের যুদ্ধ 15 দিন নিয়েছেন, কেউ মক্কা বিজয়ের 10 দিন নিয়েছেন, কেউ হয়তো 4 দিনের। তো যদি তিনি কোনো মাযহাব মানেন, তাহলে সেই সময়সীমা মানবেন, আর দূরত্ব সীমা মানবেন। আর কেউ নির্দিষ্ট কোনো মাযহাব না মেনে সফরে আছি, সফর ধরা হলেই কসর, সফর মানেই কসর, কারণ সফর ছাড়া কসর হয় না। সফর যদি ধরা হয়, যে দেশে উনি আছেন বা যেখানে আছেন, সেখানে ওরুফে বা প্রচলনে বা ওই সমাজে ধরায় যেটা সফর বলা হয়, তাহলে তার জন্য সে মুসাফির। তাহলে যেখানে গিয়ে উনি আছেন, এমন যদি জায়গা নির্দিষ্ট কোনো সময় নির্দিষ্ট না করে এতদিন থাকবো, যেমন বেশিরভাগ ওলামারা বলেছেন, সৌদি আরবের ফতোয়া, মুফতি, যারা মুফতি বা যারা ফতোয়া বোর্ডের সদস্য, তারা বলছেন 4 দিনের বেশি হলে সে মুকিম হয়ে গেল। আর মুকিম হয়ে গেলে সে কি করবে? পূর্ণ নামাজ পড়বে। এই জন্যে বিষয়টা ইখতলাফ তো রয়েছে। সেক্ষেত্রে যদি কেউ অনির্দিষ্ট থাকে, কবে যাবে, কবে আসবে, কতদিন থাকবে, তাহলে তো সে মুসাফির, কোনো সন্দেহ নেই। বা যে নির্দিষ্ট করে নাই, যারা 15 দিন বলেছেন বা 10 দিন বা 4 দিন, সেটাও মানতে পারে। বলে যে না, আমি মুসাফির, এখন আমি যতদিন ফিরে না যাব, তো সেটা কতদিন আপনার? এখন ধরেন আমরা বাইরে লেখাপড়া করতে যাই অনেক সময়, বাইরে চাকরি বাকরি করতে যাই অনেক সময়, দেখা যাচ্ছে আমরা বছর ধরে ওখানে আছি, সেখানে কাজ কাম করতেছে, তো লম্বা একটা সময়। তো এগুলো ওলামারা মুকিম বলেছেন, তারা মুকিম হয়ে যাবে। যদিও কেউ কেউ বলছেন না সে মুসাফির, না, তারা মুকিম হয়ে যাবে, এবং তারা তখন ফুল নামাজ পড়বে, বা নামাজ তখন কসর করবে না। জি, বারাকাল্লাহু ফিক। ওই রকম। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোনের স্বামী চরমোনাই পীরের ভক্ত, তাকে অনেক বছর ধরে বোঝালেও সে বুঝতেছে না। এরকম স্বামীর সাথে সংসার করা কি জায়েজ? এ ধরনের স্বামী খারাপ হলে স্ত্রীর করণীয় কি? জাযাকাল্লাহু খাইরান। যদি এখানে এমন হয় যে তার আকীদা কুফরি পর্যায়ের, যেমন ফানাফিল্লা আকীদা, তাদের কুফরি পর্যায়ে, এটা কুফরি আকীদা। এখন এই কুফরি আকীদা সে তাকে বোঝানো হয়েছে, এটা কুফরি পর্যায়ে আকীদা, শিরক পর্যায়ে আকীদা, এবং তারপর সে বুঝছে না, মানছে না, তাহলে দিন থেকে খারিজ হয়ে গেলে তো একজন মুসলিমা একজন অমুসলিমের আন্ডারে বা আওতায় বা বন্ধনে থাকতে পারে না, অটোমেটিকলি তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
কিন্তু তাকে বোঝানো হয়েছে কিনা, তার অজ্ঞতা আছে কিনা, তার কোনো কারণ আছে কিনা দেখতে হবে। কারণ সবকিছু না থাকার পরেও, বোঝানোর পরেও না মানলে, তখন তার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করতে হবে। যেমন নামাজ পড়ে না, কেন নামাজ পড়ে না? বেনামাজি, তার ইমান টোটালি নামাজ পড়ছে না, ফরজ গোসল করছে না। একজন এরকম শুনছি যে তার হাজবেন্ড ফরজ গোসল করে না আজ 20 বছর ধরে। তাহলে সে কি ফরজ গোসল না করলে সে পবিত্র কিভাবে তার সাথে সম্পর্ক রাখবে? তো এইভাবে এই বিষয়টা হচ্ছে কি, যে সম্পর্কের ব্যাপারটা, এবং হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই তাকে হুজ্জত কায়েম করতে হবে, বোঝাতে হবে যে এটা অন্যায় বা এই ধরনের ইমান নষ্ট হয়, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্যে কোনো যদি বাতিল আকিদার কোনো হাজবেন্ড বা ওয়াইফ হয়, কুফরি পর্যায়ের হয়, যেটা দিন থেকে খারিজ করে দেয় আর কাজ বা আকিদা, সেক্ষেত্রে তাকে হুজ্জত কায়েমের পরে, দলিল প্রমাণ করার পরে, উপযুক্ত ব্যক্তি বা অবস্থা মেনে নেওয়ার পরেও যে সে রাজি না থাকে, ছাড়তে না চায়, তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। জি। বারাকাল্লাহু ফিক শেখ। আচ্ছা। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। বিসমিল্লাহ। বাংলাদেশের সাথে ৫ বা শেখ, এই বোন হচ্ছে বিদেশে থাকেন সম্ভবত। বাংলাদেশের সাথে ৫ বা ৬ ঘন্টা সময়ের পার্থক্য থাকায় অনেক ক্লাসে, যেমন আজকে আসরের সলাতের সময় প্রায় শেষ হয়ে যায়। এখন তো বেলা আরো ছোট হয়ে এসেছে। এক্ষেত্রে কি ঘরে অবস্থায় জোহরের সাথে আসর জমা করে পড়া যাবে? জাযাকাল্লাহু খাইরান। ৪ রাকাত নামাজ আমরা অনেক সময় দেখা যায় যে আপনি ক্লাস শুরু হওয়ার আগেই যদি সময় হয়ে যায়, কারণ ধরেন আজকে আমাদের বাংলাদেশে আসর হয়েছে ৩টা ১২ মিনিটে। এখন আপনি যদি ধরে থাকেন যে আমাদের দেশীয় আজান হবে তখন আসর, এটা ঠিক না। পুরুষও যদি হয় পড়ে নিতে পারবে, পড়ে নিতে পারবে। মহিলা যদি হয় তার তো কোনো সমস্যা নেই, কারণ সে তো মসজিদে যাবে না, তো সে জামাত তার প্রতি অজীব না। তো সেক্ষেত্রে আপনি আউয়াল টাইম যদি দেখেন যে টাইম হয়ে গেছে, পড়ে নিন, নিয়ে আপনি এরপরে ক্লাসে যান। এমন যদি হয় যে না, আমি জোহরের নামাজ সময় পড়তে পারবো, আসর আর মোটেই সম্ভব না, আমি ছুটিও পাবো না, বের হতে পারবো না, জি, আপনি তখন জোহরের সঙ্গে আসর পড়ে নেবেন, জোহরের সঙ্গে আসর পড়ে নেবেন, মাগরিবের সাথে এসব পড়ে নেবেন। অথবা আপনি জোহরকে দেরি করে হয়তো আসরে গিয়ে পড়বেন, এমন যদি হয় না জোহর পড়া যাবে না, আসরের সাথে পড়া যাবে, তাহলে দেরি করে আপনি জোহরকে আসরের সাথে পড়বেন, মাগরিবকে এশার সাথে পড়বেন। ধরি একটা অপারেশন করবে ডাক্তাররা, ডাক্তারের অপারেশন হয়তো লাগবে ৬-৭ ঘন্টা, একটা মেজর অপারেশন। সেক্ষেত্রে কি করবেন তারা? তাহলে ওই অপারেশনের সময়টা তেমনই দিবে যে জোহরের সঙ্গে আসর পড়ে নিতে পারে, অথবা মাগরিবের সময় এসা, অথবা জোহরটাকে আসরে গিয়ে সূর্য যেন ডুবে না যায়, এরকম একটা সময় করে নিয়ে পড়বেন। জি। বারাকাল্লাহু ফিক শেখ। ওই রকম। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। আমার পিতামাতা যে ছেলের সাথে বিয়ে দিয়েছেন তার পরিবার জানেন না, এবং পরে মেনে নেবেন কিনা তার পরিবার তাও জানি না। এক্ষেত্রে কি আল্লাহ আমাদের উপর থেকে রহমত তুলে নেবেন? জাযাকাল্লাহু খাইরান। বোনের প্রশ্ন না ভাইয়ের এটা? শেখ, এটা হচ্ছে বোনের প্রশ্ন। আবার ছেলের আবার সাথে প্রশ্নটা আবার একটু পড়েন। জি। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। সালাম। আমার পিতামাতা যে ছেলের সাথে বিয়ে দিয়েছেন তার পরিবার জানেন না, এবং পরে মেনে নেবেন কিনা তাও জানি না। মানে ছেলের পরিবার মেনে নেবে কিনা এটাও জানি না। এক্ষেত্রে কি আল্লাহ আমাদের উপর থেকে রহমত তুলে নেবেন? জাযাকাল্লাহু খাইরান। ছেলেরা নিজে বিয়ে করতে পারে, তাদের জন্য গার্জিয়ান শর্ত না। তবে মেয়ের গার্জিয়ান যেহেতু ঠিক আছে, বিবাহ ঠিক আছে তাদের। বাট এটা ঠিক যে একটা বাবা এবং মা একটা ছেলেকে লালন পালন করেছেন, কেন বাবা মাকে বাদ দিয়ে মেয়ের বাবা বা মেয়ে কেন বিয়েতে সম্মতি হবেন? এটা উচিত না। কারণ এখানে অবশ্যই বাবা হয়তো লানত করবে, অভিশাপ করবে, বদদোয়া করবে, যদি হয়তো উপযুক্ত মেয়েকে বিয়ে করেছে। বাবার সম্মতি প্রয়োজন নাই, অনুমতি প্রয়োজন নেই, তো সম্মতি, তার দোয়া, তার উপস্থিতি, বারাকা হবে, রাহমা হবে। একটা বাবা মা যদি বদদোয়া করে, তাহলে বাবা মার যেমন নেক দোয়া কবুল হয়, বদদোয়া তো কবুল হয়। তাহলে দেখা যাবে দাম্পত্য জীবন সুখী হবে না। তবে যদি এমনটা হয়ে থাকে, দ্রুত ছেলের দায়িত্ব বাবাকে রাজি করানো, এবং মেয়ের পক্ষও কোনো যদি সেখানে সমঝোতা করে তাদের সম্পর্কটা, মানে পারিবারিক সম্পর্কটা
হয়েছে, সামাজিক সম্পর্ক হয় নাই। সেক্ষেত্রে হয়তো ছেলের আহ, দেখা যাবে যে আহ, ছেলে মেয়েরা তার দাদুকে, দাদাকে, তার চাচাদেরকে, ভবিদেরকে, তাদের থেকে বিরাট একটা সম্পর্ক ছিন্ন ঘটনা ঘটবে। কাতিয়াতুর রাহিম যেটা, হ্যাঁ, লাইদখুল জান্নাতা কাতিয়া রাহিম, যে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, মারাত্মক একটা অন্যায়। তো সেজন্য যদি হয়ে থাকে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই, বাট পরবর্তীতে এটাকে যেন দ্রুত সমঝোতায় আসা, ছেলের বাবা মাকে, ছেলে এবং তার ওয়াইফ, মেয়ে এবং তার আত্মীয় স্বজন সমঝোতায় আসা দরকার। না হলে এটা রাহমা বারাকা থেকে বা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন, এমনও হতে পারে যে ছেলেকে হয়তো পেয়েছে মেয়েরা, পরিবার বিয়ে দিয়ে দিচ্ছে, ভালো ছেলে বা যে কোনো কারণে, কিন্তু তার পরিবারকে তোয়াক্কাই করে নাই। যার ফলে দেখা যাচ্ছে যে একটা আত্মীয়তার সম্পর্ক, এখন ছেলে দেখা যাচ্ছে তার পুরো, তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে ছিন্ন হয়ে শুধু তার শ্বশুর বাড়ি যেন এখন বাপের বাড়ি হয়ে গেছে। এটা তো মোটেই ঠিক না, মোটেই ঠিক না এটা। জি, বারাকাল্লাহু ফিক শেখ। আল্লাহ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। আমি এইবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার ইচ্ছা হচ্ছে সামনের পড়ালেখা ইউনিভার্সিটিতে ইসলামিক বিষয়ে পড়া, কিন্তু বাসায় তা মেনে নিচ্ছে না। এখন আমার জন্য কি করা উত্তম হবে জানাবেন শেখ। জাযাকাল্লাহু খাইরান। ইসলামকে জানার জন্য ইসলামিক ফ্যাকাল্টি পড়তে হবে এমন কোনো জরুরি না। আলহামদুলিল্লাহ এখন সোশ্যাল মিডিয়া হয়েছে, বইপত্র হয়েছে। যদি বাবা মা নাই মেনে নেন, তাদেরকে বোঝাতে না পারেন, ছোট মানুষ, তাহলে তারা যেটা চুজ করছে বা আপনার ভাগ্যে যেটা ভালো সেটাই পড়েন। এবং আপনি পাশাপাশি সঠিক, এবং আমাদের দেশের যে স্কুলেই যাবেন বা মাদ্রাসায় যাবেন বা কলেজেই যাবেন, সেখানেই সঠিক দিন শিক্ষার কি এমন ব্যবস্থা আছে, সেটা তো একটা বিষয়। তো এই জন্যে আবেগ প্রবত না হয়ে, আপ্লুত না হয়ে, বরং যদি বাবা মা হয়তো চাচ্ছে তাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, সমস্যা নেই। একজন ডাক্তার হলে কি সে মুসলিম হবে না? আমাকে মুসলিম থাকার জন্য যা দরকার সেটা আপনি করেন, শিখেন, বই পড়া, লেখাপড়া করেন। আপনি একজন মুসলিম হওয়ার জন্য যতটুকু দরকার, মুমিন হওয়ার জন্য দরকার, সেটা আপনি করেন। বাবা মাকে আপনি দেখা যাবে আপনার খরচ দেবে না, একটা নিয়ে আপনার টানা হেঁচড়ায় পড়বেন। এর ফলে দেখা যাবে যে আপনার লেখাপড়া তো বিঘ্নতা ঘটবে, ইসলামও ভালো শিখবেন না। এই জন্য বলবো যে না, যদি একান্ত না মানে, মানলে ভালো, না মানে তাহলে আপনি আহ, বাবা মা যেটা চাচ্ছে সেটাই করেন। তবে পাশাপাশি আপনি দিন শিখার বিষয়টা আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শেখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম। আল্লাহর নিকট নিকৃষ্ট দুটি হালাল কাজ হলো তালাক এবং ভিক্ষা করা। কিছুটা এমন ভাষে একটি হাদিস বর্ণিত হয়েছে, উক্ত হাদিসটি কি সহিহ? জাযাকাল্লাহু খাইরান। ভিক্ষার ব্যাপারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে তালাকের ব্যাপারটা আমরা বলছি, আবু দাউদের হাদিস, আবগাদুল হালাল তালাক, সবচেয়ে জঘন্য যেটা হালাল সেটা তালাক। এই হাদিস নিয়ে বলছি আমরা যে হাদিস জয়ীফ বলেছেন কিছু ওলামারা, কিছু ওলামারা সহিহ বলেছেন, কেউ হাসান বলেছেন। তবে ভিক্ষার ব্যাপারে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। জি, বারাকাল্লাহু ফিক শেখ। ওই যে। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। স্বামী বা স্ত্রী কোনো একজন যদি বেনামাজি হয়, এমন নয় যে মাঝে মধ্যে নামাজ ত্যাগ করে, জেদ করেই নামাজ পড়ে না, তবে এই বিয়ের বৈধতা থাকবে কি? জাযাকাল্লাহু খাইরান। হাজবেন্ড ওয়াইফের দুজনেই যদি নামাজি হয় তো ভালো, আলহামদুলিল্লাহ, সম্পর্ক থাকবে। দুজনেই বেনামাজি হয়ে যায়, কিছুই পড়ে না, তো তাদের তো আর প্রয়োজনই নেই প্রশ্নের। বাকি থাকলে একজন পড়ে আর একজন পড়ে না। কারণ না পড়াটা কি ধরনের, বিলকুল না পড়ে তাহলে তো ইমান থাকবে না, সে ইচ্ছা করেই পড়ছে না। এখন ইচ্ছা, নামাজকে কি অস্বীকার করলে কুফর, কাফের হয়ে যায়, ইচ্ছা করে ত্যাগ করলেও কাফের হয়। বাট অনিচ্ছাকৃত করলে, ত্যাগ করলে কাফের হবে কিনা, ব্যাপারে দুইটা মত রয়েছে। তবে অনিচ্ছাকৃত কয়বার, কত ওয়াক্ত সে পড়ে না, সেটা একটা বিষয়। টোটালি পড়ে না, আবার অনিচ্ছাকৃত কেমনে হয় এটা? এটা অনিচ্ছাকৃত না, সে ইচ্ছাকৃতই পড়ছে।
বিশেষ করে মুসলিম সমাজ এখানে আজান হচ্ছে, কামাত হচ্ছে, মসজিদ মিনারা হচ্ছে, তাহলে এমনটা না হলে তার ইমানই নেই। বাইনাল আবদুল কুফরি ও শিরকে তারকুস সালাহ, কুফরি এবং শিরক এবং ইমানের মধ্যে বা আব্দের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করবে সে কুফরি করল। আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার, মুসলিম আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার সেটা নামাজ ত্যাগ করা, নামাজ ত্যাগ করলে সে কুফরি হয়ে যায়। তো এই জন্যে যদি এমন হয় তাহলে দেখতে হবে তার এখানে কোনো অজ্ঞতা আছে কিনা, এক নাম্বার, তার কোনো ব্যাখ্যা আছে কিনা, কোনো বাধ্যবাধকতা আছে কিনা, তার কোনো লোভ লালসা বা কোনো কিছু আছে কিনা। এই সবগুলিকে ত্যাগ করার পরে, মানে তার দূর করার পরে, তাকে বোঝানোর পরে, তা এবং তার উপরে ফতোয়া সাব্যস্ত হওয়ার পরে, ইসলামী কোর্ট থেকে, ইসলামী রাষ্ট্রে ইসলামী কোর্ট থেকে তারপর ফতোয়া সাব্যস্ত হলে তখন সে কুফরি কাফির, যে তারপরে ফতোয়া দেওয়া হবে, তখন তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তার আগ পর্যন্ত যেহেতু তাকে, কারণ প্রত্যেক কুফরিকারী কাফের হয় না, প্রত্যেক শিরিককারী মুশরিক হয় না, তার কোনো শর্ত সারাতের ব্যাপারগুলো আছে, ইতিবাচক নেতিবাচক শর্তগুলো সেটা দেখতে হবে। বেনামাজি, বেঈমান, ঠিক আছে, একজন এসে বললো আমি সে ও নামাজ পড়ে না, সে কাফের, আমরা বলবো যে বেনামাজি বেঈমান কাফের, বাট তুমি কাফের কিনা আমি জানি না, তোমার কুফরি সাব্যস্ত করতে হলে কোর্ট লাগবে, সেখানে যাইতে হবে, তোমার কোনো শর্ত সারাত কি আছে না আছে, ইতিবাচক নেতিবাচক শর্তগুলো কি, তারপরে বোঝা যাবে। জি, বারাকাল্লাহু ফিক শেখ। ওয়াইয়াকুম। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাদিসে বিবাহের ক্ষেত্রে যে কুফুর কথা বলা হয়েছে সেটা কি শুধু দ্বীনের কুফু নাকি ধন সম্পদ, বংশমর্যাদা, ইলম সবকিছুর কুফু? জাযাকাল্লাহু খাইর। ইসলামের কুফু একটাই, দিন, দুইজন যেন মুসলিম হয়, এটাই কুফু। বাকি যে তিনটা আছে, ধন সম্পদ, সৌন্দর্য বা বংশবন্ধু, সেটা হলে ভালো, না হলে কোনো সমস্যা নেই। বাকি বয়সের বা সৌন্দর্যের বা ধন সম্পদের বা ইত্যাদি যে কুফু বলা হয়, হলে তো ভালো, না হলে সমস্যা নেই, কারণ দিন থাকলে আর বাকিগুলো সমস্যা নেই, দিন নাই বাকিগুলো থেকে কোনো হবে না। কুফু বলতে ইসলামের এইটাকেই বলা হয়েছে। বাকি কোনো কোনো হয়তো মাযহাবে বা কোনো ওলামাদের যে শর্তগুলি করেছে এগুলি গ্রহণযোগ্য না। দিন হলো শর্ত, দিন হলো কুফু। জি, বাকিগুলো কুফুর, যদি না হলে ভালো, না হলে কোনো সমস্যা নেই। জি, বারাকাল্লাহু ফিক শেখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম। মাযহাবীরা অভিভাবক ছাড়া বিয়ে বাতিল হাদিসের ব্যাপারে বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের এক মেয়ের অভিভাবক হয়ে বিয়ে দিয়েছেন, এ ব্যাপারে জানতে চাই। জাযাকাল্লাহু খাইর। বিয়ে দিয়েছেন, সেই বিয়েটা হতে পারে তিনি এই হাদিসটা জানতেন না, হতে পারে তিনি বিয়ে দিয়েছেন অনুমতি নিয়ে বিয়ে দিয়েছেন, হয়তো হতে পারেন তিনি মুস্তাহিদা, তিনি ইস্তেহাদ করতে পারতেন, ইস্তেহাদ করে ফতোয়া দিয়েছেন। বাকি সেটা আপনার জন্য আমার জন্য প্রযোজ্য কেমনে হবে? কোনো সাহাবিয়া বা কোনো সাহাবীর কথা বা কাজ রাসূলের কথা কাজের বিপরীতে, সেটা গ্রহণযোগ্য না। তার জন্য তিনি করেছেন, সেটা আলাদা, সেটা তার জন্য তিনি ব্যাপারটা আসবে। কাজেই তিনি বিয়ে দিয়েছেন, এর মানে সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করেছেন, সেজন্য মহিলাদের কবর জিয়ারত জায়েজ হয়ে যাবে না, এমনটা না। কারণ যদি রাসূলের হাদিসের বিপরীত হয় সেটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। ওলামাদের এটাই হলো যেটা ফতোয়া। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা দিয়েছিলেন সেটা যে কি কারণ ছিল, কিভাবে দিয়েছিলেন, অনুমতি নিয়েছিলেন না নেন নাই, এমন উল্লেখ আছে নাকি অনুমতি ছাড়াই বিয়ে দিয়েছিলেন? বিয়ে দিয়েছেন ঠিক আছে, বাট অনুমতি নেন নাই, বা দিলেই সেটা ওইটাই আমাদের জন্য কি রাসূলের হাদিস বাদ হয়ে যাবে, বা আয়েশার হাদিস আমাদের জন্য প্রযোজ্য হয়ে যাবে? সেটা তো ঠিক না। হ্যাঁ, যদি রাসূলের হাদিস হতো সেটা একটা কথা ছিল, বা রাসূল সম্মতি দিয়েছিলেন বা রাসূলের সম্মতিক্রমে হয়েছিল, সেটা একটা কথা। এখানে বিষয়টা হচ্ছে কি যে বিবাহর ব্যাপারে যারা বলছেন যে গার্জিয়ান শর্ত না, কোনো কোনো, যেমন হাত্তা তানকিহা যাওজান গায়রা, 3 তালাক প্রাপ্তা যখন নারী হবে, 3টা তালাক হয়ে গেছে,
প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাইলে যতক্ষণ পর্যন্ত সে তানকে মানে ওই মহিলাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বামী বিবাহ না করবে। এখানে কিন্তু বিবাহটা সম্বোধন করা হয়েছে ওই নারীর দিকে। তো এই যে নারী তো বিবাহ করো, যেরকম একটা হয়েছে আলাই মাহাক বেনাফসিহা, বিধবা নারীরা তার ব্যাপারে বেশি হকদার। তো বেশি হকদার মানে এই না যে তার গার্জিয়ান বাদ হয়ে গেল, বেশি তাহলে বোঝা গেল তার কম কেউ আছে, কম কে তার গার্জিয়ান। সেখানে কি সম্মতি দেওয়ার ব্যাপারে, সম্মতি দেওয়ার ব্যাপারে, ঠিক আছে। যেরকম কুমারী নারী যদি হয় তাহলে তার সম্মতি নিতে হবে, সম্মতি নিতে হবে, এবং সে চুপ থাকলেই সেটা সম্মতি, ঠিক আছে। বা যদি বিবাহিতা হয় বা তালাক প্রাপ্ত হয় তাহলে তার ব্যাপারটা তার কাছ থেকে সুস্পষ্ট নিতে হবে, চুপ থাকলে হবে না, মৌখিক হইতে হবে, হ্যাঁ বা না। সেক্ষেত্রে সে হকদার বেশি। বা এখানে বিবাহ মানে তাদের সম্বোধন করা হয়েছে বলেই কি হাদিস বাদ হয়ে গেল, উনি একে একে বিয়ে করে নেবেন। তাই এই হাদিসটা আপনি এই আয়াতটা নেবেন, অন্য আয়াতগুলি কোথায় যাবে, অন্য হাদিসগুলি কোথায় যাবে, সমন্বয় হতে হবে। তো তবুও যেহেতু একটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাবের ফতোয়া এবং স্বীকৃত ফতোয়া, এই জন্যে যারা গার্জিয়ান ছাড়া বিয়ে করছে সঠিক মতে তাদের বিয়ে হচ্ছে না, বিবাহটাকে কি করতে বিচ্ছেদ করতে হবে, নতুন করে বিয়ে পড়াতে হবে, এটাই সঠিক। কিন্তু করছে না, হয়তো মাযহাবের এই ফতোয়ার উপরে তারা থেকে যাচ্ছে, বা তারা বলছে না এটা আমাদের মাযহাবের ফতোয়া, সেজন্য উচ্চবাচ্য করা, তারা জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে বা অমুক তমুক, এই ধরনের বলা যাবে না। যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা ফিকহি মাসলা এবং এই ব্যাপারে তাদের মতামত আছে, ইমামদের মত আছে, সেজন্য বিষয়টাকে আমাদের খুব কঠিন করে না দেখে অবস্থা বুঝে আমাদেরকে বলতে হবে। এবং তেজু বলে না আমি হানাফি মাযহাবই মানি, অন্য কোনো মাযহাব মানি না, আমি মাযহাব অনুসারী। আবার দেখা যাচ্ছে যে আপনি বিয়ের সময় হানাফি, আবার তালাক দেওয়ার সময় আবার সালাফি। বলুন যেটা বিয়ে হয় নাই তাহলে এখন তালাক হয়ে গেছে, মেয়ে আবার এক জায়গায় বিয়ে করে আসে বসে আছে। তো এইগুলি তো হবে না, এই খেলতামাশা করা যাবে না। যেহেতু তার বিয়ে হয়েছে এবং এটা আফাদাউল হুদুদা বিশ্বভাত একটা শুভা আছে সংশয় যে না বিয়ে তো হয়েছে, তাহলে এখানে কোনো প্রকার কোনো হাদ, কোনো বিধিবিধান, কোনো দণ্ডবিধি এখানে সাব্যস্ত করা যাবে না। জি, বারাকাল্লাহু ফিক শেখ। ওই পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। কেউ যদি এমন কথা বলে যে সলাৎ পড়লেই জান্নাত পাওয়া যাবে, এটা আমি বিশ্বাস করি না। তার ভাষ্য হলো যে কোনো কাজের উসিলায় আল্লাহ যে কাউকে জান্নাত দিতে পারে। উল্লেখ্য তিনি সলাৎ পড়েন না, মাঝে মধ্যে জুমআর সলাৎ পড়েন। এমন ব্যক্তির ক্ষেত্রে হুকুম কি হবে? জাযাকাল্লাহু খাইরান। সালাত পড়লে জান্নাত যাবে, তবে না পড়লে কি জান্নাত যাবে নাকি? তাহলে উনি যখন বলছে সালাত না পড়লেই জান্নাত যাবে, সালাত পড়লেই জান্নাত যাবে, এটা উনি বিশ্বাস করছেন না। না, সালাত একটা ফরজ জিনিস। এখন ওনার এই কথার মধ্যে যদি সেটাকে অস্বীকার করা হয়, মানে এর মাধ্যমে সে সালাতকে অস্বীকার করছে, অথবা সালাতকে সে ইচ্ছা করে ত্যাগ করছে, তাহলে সে কুফরি। তাহলে তার যত কিছু ভালো, তাহলে যে কোনো কাফের মুশরিকরাও ভালো করে, তারাও জান্নাত যাবে। মক্কার কাফের মুশরিকরা হজ করতো, উমরা করতো, আগে কুরবানি দিত, এখনো অনেক অমুসলিমরা অনেক ভালো কাজ করে, এর মানে সে জান্নাত যাবে তা না। এখন দেখতে হবে যে তার এই কথার কেন বলছে, এই কথা কি অস্বীকার পর্যায়ের, নাকি এক দুই নম্বরে সে নামাজে পড়ছে না, সে কি ইচ্ছা করেই পড়ছে না অনিচ্ছা করে, অনিচ্ছা করে তো এক হতে পারে, সারা সপ্তাহে পড়ে না, মাঝে মাঝে জুমা পড়ে, তাহলে এই ধরনের কথা কুফরি পর্যায়ের। বাট ওই যে এর আগে যেটা বলেছি যে ইতিবাচক নেতিবাচক শর্ত সাপেক্ষ তার উপরে কুফরি ফতোয়া হবে, তার আগে না। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শেখ। আসসালামু আলাইকুম শেখ। সালাম। আপনার আপনার প্রতিষ্ঠানে কোনো বাচ্চাদের জন্য কোনো কোর্স আছে কি? দয়া করে জানাবেন। আমার ছোট ভাইকে পড়াতে চাই, যার বয়স 10 বছর। জাযাকাল্লাহু খাইরান। প্রতিষ্ঠান বাংলাদেশে আসলে ইসলামিক প্রতিষ্ঠান অনেক, আলহামদুলিল্লাহ। সবাই যার যার মতো খিদমত দিচ্ছেন, আল্লাহ তার সবার খিদমত কবুল করুন। কোয়ান্টিটি অনেক, বাস কোয়ালিটির বড় একটা খান্তি রয়েছে। আমার মেজাজে কোয়ান্টিটি, আমার কখনো মেজাজ এটা গ্রহণ করে না, কোয়ালিটি চাই। কোয়ালিটি করার জন্যে চেষ্টা করেছি, করি না এমন কথা না, কিন্তু
সব জায়গাতে একটা ঝামেলা দাঁড়িয়ে যায়। তো আল মাদ্রাসা আল আরাবিয়া এই প্রতিষ্ঠানটাকে আমি একটা অ্যারাবিক ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করার একটা লক্ষ্যে কাজ শুরু করেছিলাম, এবং প্রতিষ্ঠাতা তিনি আমাকে, তার কোনো নাম থাকবে না, তার শর্ত থাকবে না, তিনি অর্থায়ন করবে ইত্যাদি ইত্যাদি। তো পরবর্তীতে প্রমাণিত হয়েছে তার একটা ব্যবসায়ী চিন্তাভাবনা। তার ব্যবসায়ী চিন্তাভাবনা থেকে আসলে পরে আস্তে আস্তে সরে গেছে, এবং আমিও সেখান থেকে জন্য চলে আছি। তো আমরা এখন প্ল্যান করেছি যে সামনে জানুয়ারি থেকে ইনশাআল্লাহ অ্যারাবিক ইংলিশ মিডিয়াম একটা আমরা স্কুল করব। 4 নম্বর সেক্টরে আমরা অলরেডি একটা অফিসও নিয়েছি, এবং সেখানে আমরা কিছু কার্যক্রম চালাচ্ছি। তো সত্যিকারই যেমন হেফজের ব্যাপার, হেফজে ছাত্র ভর্তি করছে 41 জন, যারা ভর্তি করছেন পরীক্ষা নিরীক্ষা নিচ্ছেন তারাই বলছেন একটাও হাফেজ হতে পারবে না। তারপর তাদেরকে হেফজ করাতে হবে, কারণ হেফজ বিভাগে হয়তো 1,000 টাকা করে বেশি কি বলে কি পাওয়া যায়, টিউশন ফি পাওয়া যায়, বা এটা ওটা, সবাই হাফেজ হবে, এই ধরনের ধোঁকা দেওয়া জাতির সাথে। সবাই হাফেজ হবে না। 1 হাফেজ প্লাস 10 ডক্টরস। একজন হাফেজ যে মেধা এবং শ্রম এবং সে সময় দেয়, 10 জন ডাক্তারে তা দেয়, আর সেই হবে হাফেজ। সবাই তাহলে হাফেজ কেন হবে? যদি 1 লাখে একজন হাফেজ হয়, এক ডাক্তার হয়, তাহলে 1 মিলিয়ন একজন হাফেজ হবে। আসলেই ওরা হাফেজ। বাকি যে পাগড়ি পরিয়ে দিয়ে বা মাদ্রাসা হেফজখানা খুলে দিয়েছে, এটা প্রতারণা ছাড়া আর কিছু না জাতির সাথে, বই ছেলেগুলির সাথে। অনেকে ঝরে যাচ্ছে। ঠিক এভাবে মাদ্রাসাগুলির অবস্থা তাই। আমি মনে করি যে জাতির সাথে মাদ্রাসার নাম দিয়ে প্রতারণা করা বা মিথ্যার আশ্রয় নেওয়া বা হাফেজ বানিয়ে দেওয়া, অমুক করা তমুক করা, এগুলি অনেকটাই বাস্তবতা আমাকে কষ্ট দিয়েছে। আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে যে আমরা সত্যিকারের জন্য একটা প্রতিষ্ঠান করতে পারি, এবং এর ব্রাঞ্চ আমরা কমপক্ষে ডিস্ট্রিক্ট লেভেলে একটা করতে পারি, যেখানে বাচ্চারা ও লেভেল এ লেভেল পরীক্ষা দিবে, ইনশাআল্লাহ অন্য অন্য ইংলিশ মিডিয়ামের স্কুলের চাইতে খারাপ করবে না, ভালো করবে, এবং এর পাশাপাশি তারা অ্যারাবিক জানবে, যার ফলে তারা কোরআন বুঝবে, হাদিস বুঝবে। চাইলে তারা মদিনা ইউনিভার্সিটি যাবে, মক্কা ইউনিভার্সিটি যাবে, কিং সাউদ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, মালয়েশিয়া যাবে, আর তারা যেন ক্যামব্রিজ বা অক্সফোর্ডে যেতে পারে। এই ধরনের যে ডাবল হিরো তৈরি করার একটা প্ল্যান আমার অনেক দিনের স্বপ্ন। জানি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আপনার কাছে দোয়া চাই। আর আরেকটা আমাদের ছিল, মনে হয় আমাদের বোনরা বলতে বলেছিলেন যে আমাদের এখন একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স আমরা করতে যাচ্ছি, শুধু বোনদের জন্য অনলাইনে, 1 বছর মেয়াদি। সম্ভবত যারা জানতে পেরেছেন, বোনরা যারা অংশগ্রহণ করতে চান, 8 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। একেবারে আমরা শুরু করব আলিফবা থেকে শুরু করে, একেবারে আমরা ইনশাআল্লাহ আমরা একটা কোর্স করব, যেখানে যার মাধ্যমে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা, কোরআনিক ল্যাঙ্গুয়েজ শিখবো, এবং আমরা দিন শিখবো, কোরআন সুন্নাহ বুঝবো, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিনের সহযোগিতা করতে পারবো দিন শেখার ক্ষেত্রে। তো অনেক লম্বা হয়ে গেল উত্তর, তবে আশা আছে সবার কাছে দোয়া প্রার্থী। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শেখ। শেখ আর 2টা কোয়েশ্চেন আছে, এরপরে আমরা ইনশাআল্লাহ ক্লাস এন্ড করে দেব। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম, বিয়ের ক্ষেত্রে কোনো ছেলে কি সরাসরি মেয়েকে প্রস্তাব দিতে পারবে, নাকি মেয়ের বাবার কাছে প্রস্তাব দিতে হবে? জাযাকাল্লাহু খাইরান। কোনো ছেলে মেয়েকে প্রস্তাব দেওয়া মানে ফিতনার আশঙ্কা রয়েছে, ফিতনার আশঙ্কা রয়েছে। মেয়ে ছেলেকে প্রস্তাব দিতে পারবে না, কারণ সেটা অবশ্যই তার অধিকার নেই, সে তার বাবাকে বলবে। বাট ছেলে তার গার্জিয়ানকে বলতে পারে, যদি এমন ফিতনার কোনো আশঙ্কা না থাকে, কোনো মেয়েকে প্রস্তাব যদি দেয় সে, এবং সেখানে কোনো ফিতনার ছবি লেনদেন, ভালোবাসা, প্রেম প্রীতি বা ফিতনা ইত্যাদি, তাহলে দিতে পারে, এবং সেক্ষেত্রে মেয়ে হয়তো তার গার্জিয়ানকে তার প্রস্তাব পৌঁছাতে পারে। তবে অবশ্যই ফিতনা মুক্ত হতে হবে। ফিতনার আশঙ্কা থাকলে অবশ্যই জায়েজ না। হতে পারে যে বিয়েটা হলো না, কিন্তু দুইজনের জানাশোনার মাধ্যমে, গার্জিয়ান রাজি হলো না, জানাশোনার মাধ্যমে পরে মানে দেখা গেল যে গার্জিয়ান ছাড়া এমন বিয়ের প্রস্তাব বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। বিশেষ করে এগুলি বেশিরভাগই ফিতনা হচ্ছে
এই জন্য এখানে অ্যাভয়েড করা উচিত। ফিতনার নাই হবে না মনে করলেন আপনি আপনার মতো করে, কিন্তু ফিতনা আসলেই হয়ে যাচ্ছে। এই জন্যে গার্জিয়ানকে জানাবে, নিজে না পড়লে কোনো মাধ্যম দিয়ে জানাবে, নিজের গার্জিয়ান দিয়ে জানাবে যে অমুক মেয়েকে আমাকে ভালো লাগে, পছন্দ হয়, বা তার শুনেছি ভালো, এটা করতে পারে। বা হতে পারে যে তার বায়োডাটা দিতে পারে, যেটা হয়তো আমি মনে করি যে বর্তমান যে অবস্থা, ফিতনার আশঙ্কাটাই বেশি। সরাসরি মেয়েকে না দিয়ে তার গার্জিয়ানকে যে কোনো মাধ্যমে পাঠানো দরকার প্রস্তাবটা। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। ওই যাক। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বা ভালো লাগে, তাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেওয়া উচিত? জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ। একটু আগে এই উত্তরটা আমি দিয়ে দিয়েছি যে হ্যাঁ, কোনো বোনের কোনো মেয়ের হয়তো আজকাল দেখা যাচ্ছে যে সালাফি মিডিয়া বিয়ে, ম্যারেজ বিয়ে, মেয়েরাই মেয়েদের প্রস্তাব দিচ্ছে, চয়েস করছে, আহ, এবং দলিল হিসেবে বলতেছে ওই যে একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাবাত নাফসাহা, তার নাম রাসূলকে হিবা করে দিলেন। রাসূল তাকে দেখলেন, আপাদমস্তক পছন্দ হলো না, একজন সাহাবী বললেন, তার সঙ্গে বিয়ে দিলেন। এটা কিন্তু রাসূলের জন্য খাস। এটা কিন্তু আবু বকরকে কি কোনো মহিলা ইয়ে দেয় নাই, হেবা করে দেয় নাই, বা ওমরকে, ওমর আলীকে, বা ওসমান রাদিয়াল্লাহু বা অন্যকে না, কোন ইমামকে না। সেটা রাসূলের জন্য খাস বিষয়টা। এবং এই হাদিসটাকে নিয়েই আমি শুনেছি যে কিছু বোনরা নিজেরা এখন পছন্দ করতেছে, খোঁজ করতেছে। না, কখনই ঠিক না। অবশ্যই তার গার্জিয়ানের মাধ্যমেই করা উচিত। অবশ্যই হ্যাঁ, আপনি একজন পছন্দ হয়েছে, ভালো লেগেছে, শুনেছেন, আসলে হয়তো বাইকটা আপনি দেখেছেন, শুনেছেন, ভিতরে যে আসলে কি, তার বংশ কি, কোথাকার কি, ইত্যাদি হয়তো অনেকটা জানেন না। এই জন্যে আপনি আপনার গার্জিয়ানকে জানাবেন। এমন সময় একটা সমস্যা হয় যে গার্জিয়ান হয়তো সালাফি না, গার্জিয়ান হয়তো সহি আকিদার না, গার্জিয়ান হয়তো নামাজি না, গার্জিয়ান হয়তো দিনদারকে চয়েস করছে না। সেক্ষেত্রে এমন নারীরা করবে কি সেক্ষেত্রে? তারপরেও তাদের দায়িত্ব হবে প্রথমে দাওয়াত করা, তাদেরকে বোঝানো, বা ভাইকে দিয়ে বা বোনকে বা অন্য কাউকে দিয়ে প্রস্তাবটা বাবার কাছে বা গার্জিয়ানের কাছে পৌঁছানো। আসলে হয় কি, অনেক সময় তাদের আকীদা ঠিক নাই, এর চেয়ে দেখা যায় যে ওইভাবে বিয়ে করে নিয়ে বিয়েটাই একেবারে তছনছ হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায়, আরেক সমস্যা হয়ে যায়। বেশিরভাগ এমনটা আমরা শুনছি, দেখতেছি। তো সেক্ষেত্রে হয়তো বিশ্বস্ত কোনো আহ কি বলে, সরাসরি না করে কোনো হয়তো মানে শুনেছি নাকি যেগুলো ম্যারেজ মিডিয়া, এগুলো বেশিরভাগই সমস্যা। জানি না বিশ্বস্ত আছে কিনা, তাদের মাধ্যমে বা কোনো শেখ মাশাইখের মাধ্যমে হয়তো হতে পারে। যিনি বিশ্বস্ত হবে, ফিতনামুক্ত হবে, আমি সত্যটা বলছি। তাহলে হয়তো সেইটা সতর্কতা সাথেই নিতে হবে, একেবারে খোলামেলা আর খুব ওপেনলি যেন না হয়, এবং একটা যেন ছোট্ট পরিধির মধ্যে হয়। অনেক সবাই যে যাবে পড়বে, এমনটা মনে হয় ভাবা মোটেই ঠিক না। ধন্যবাদ সবাইকে। আমাদের আলোচনা মনে হয় শেষ। আর প্রশ্ন নাই তো ইনশাল্লাহ? জি না শাইখ, আর কোনো প্রশ্ন নেই। বারাকাল্লাহু ফিক শাইখ। তো আমরা চাইবো প্রশ্নোত্তরটা আমরা একটু সময় বেশি দিই, কারণ অনেকের প্রশ্ন থাকে, উত্তর না পেলে হয়তো মনটা খারাপ করে। তো আমরা চেষ্টা করেছি, আমরা ফিকহুত তালাকের উপর আজকে কয়েকটা পয়েন্টের উপর আলোচনা হয়েছে। পরবর্তীতে আরো পয়েন্টগুলো আমরা আলোচনা করব, এবং বোনদের এবং ভাইদের কাছ থেকে আমরা অনুরোধ করব যে আপনাদের পক্ষ থেকে প্রস্তাব যদি থাকে যে এই বিষয়টা আলোচনা করবেন, এই পয়েন্টটা নিয়ে আমাদের আলোচনা দরকার, সেক্ষেত্রে আহলান সাহলান মারহাবা। ধন্যবাদ আজকের দিন আমাদের হোস্ট, এবং যিনি আমাদের এই দায়িত্ব পালন করছেন, যারা আপনারা যে যেখান থেকে আছেন, দেশে এবং দেশের বাইরে দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা যা শুনেছি, যা আমরা সঠিক বুঝি আমল করার চেষ্টা করি, এর মধ্যে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে, সেটার জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, এবং সেখান থেকে সংশোধন করার তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।